অতিথি হচ্ছে একটা আর্থিক সমীকরণ তৈরি করার একটা কি প্রক্রিয়া। সেক্ষেত্রে আমরা সেই জায়গাটা কি দেবো, মনোযোগী হবো। তা আমি অল্প সময় শেষ করবো, চেষ্টা করবো যে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, বিশেষ করে আমরা আজকে একটা বিজনেস বা আয়ের একটা প্রক্রিয়া নিয়ে কথা বলবো, যেটা একেবারে নট অনলি বাংলাদেশ, সারা আমি বসে থাকবো বাংলাদেশে বসে কার্যক্রম করবো, সারা পৃথিবী থেকে আমার আয় আসবে। যেমন কিরকম, ধরেন ফেসবুক জন্ম লাভ করছে কোন দেশে? আমেরিকাতে। এর মান বাট আমরা বাংলাদেশে ব্যবহার করে আয় কোথায় চলে যায়? এবার বলুন কিভাবে আয়টা যায়? আপনি টাকা দিয়ে এমবি ঢোকান, সেটা ব্যবহার করেন, ওই টাকা কার কাছে চলে যায়। তাহলে আমরা যদি অতিথির মাধ্যমে এরকম করে প্রক্রিয়া পাই যে ব্যবহার হবে আমেরিকাতে, ব্যবহার হবে দুবাইতে, কিন্তু আয় আসবে কোথায়? আপনার আমার কাছে, বাংলাদেশে। তাহলে কেমন লাগবে বিষয়টা? এটা অত্যন্ত চমৎকার একটা বিষয়। আমরা সবাই মিলে মনোযোগ করবো। আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের এই প্রোগ্রামটা, আমাদের এখানে অতিথি হয়ে আসার জন্য। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমি প্রথমত যে জায়গাটা নিয়ে আলোচনা করতে চাই, দেখেন তো লিখেছি নতুন দুনিয়া। দুনিয়াটা কিন্তু আগের মতো আর নেই। আছে যারা মুরব্বী আছে তারা বুঝতে পারবেন, কারণ আগে যোগাযোগ হতো চিঠি দিয়ে, এখন আর চিঠির কথাটাই নেই। কিন্তু যোগাযোগ কি বন্ধ হয়েছে? না, যোগাযোগের নতুন ধারা সৃষ্টি হয়েছে। রাইট, কারণ ইমেল চলে আসছে, ফেসবুক চলে আসছে, তার মানে আপগ্রেড। তার মানে ব্যাকডেটেড কোনো পলিসি এখন আর চলবে না, সনাতন কোনো পদ্ধতির এখন আর কি নাই, সুযোগ নাই। তাই দুনিয়াটা যেহেতু নতুন, আবার পদ্ধতিগুলো নতুন, আর আমি মানুষটা যদি পুরান থাকি, তাহলে যুগের সাথে আমি তাল মিলিয়ে চলতেই পারবো। তার মানে যুগ পরিবর্তন হচ্ছে, যুগের নতুনত্ব আসছে, আমিও সেগুলোকে কি করবো, ফেসবুকে আমরা কমিউনিকেশন পদ্ধতি হিসেবে গ্রহণ করছি। তাই প্রত্যেকটা পদ্ধতিকে, নতুন পদ্ধতিকে আমাদের কি করতে হবে, গ্রহণ করতে হবে। শিক্ষার মধ্যে কি আগের মতো আছে না? শিক্ষার মধ্যে পরিবর্তন আসছে। করোনাকালীন সময় আমরা হতাশ হয়ে গেছিলাম যে করোনা, লকডাউন, শাটডাউন, কিভাবে পড়াশোনা হবে। বাট আল্লাহ বলতেছে অসুবিধা না, আমার কাছে পদ্ধতি আছে, তোমরা ঘরে বসে থাকবা, অনলাইনে কি হবে, হয়েছে না? তার মানে পৃথিবীটা এখন কি আছে, তাই আমরা ভার্চুয়াল পদ্ধতি নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, আমি একজন স্টুডেন্ট ডাইরেক্টর এই প্রতিষ্ঠানের। প্রথমত আমরা যখনই আসে, আমরা যেহেতু এসেই প্রতিষ্ঠানটার নাম শুনেছি, যে আমাদের প্রতিষ্ঠানটার নাম কি বলেছে বলতো? আচ্ছা, এই অতিথি শব্দটা কি আমাদের আজকেই পরিচিত? এই অতিথির কারণে পরিচিত না আগে থেকে পরিচিত? অতিথি, মেহমান, এই শব্দটা আমাদের সাথে একেবারে কালচারের সাথে যুক্ত। তাই আমরা এই প্রতিষ্ঠানটা হচ্ছে অতিথি.com। আমাদের এই প্রতিষ্ঠানটার প্রথম যে শব্দটা আসে আমাদের, যে এই প্রতিষ্ঠানটার কাজটা কি, এটা কি করে, তাই না? নেচার অফ বিজনেস কি, বা নেচার অফ পলিসি কি। আমাদের অতিথি.com হচ্ছে, আমরা হচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি, অর্থাৎ আমরা সেবা প্রদান করি। একটা কি বলেন তো, কি করে এটা? সেবা প্রদান করে। ঠিক অতিথি.com সেবা প্রদান করে, কিন্তু ওই স্টাইলে না, ওই সেগমেন্টে না, কি একটা ভিন্ন সেক্টর বা সেগমেন্ট। রাইট। আচ্ছা, তাহলে অতিথি.com হচ্ছে আমাদের একটা বিশ্বস্ত কি বুকিং পার্টনার। বুকিং শব্দের অর্থ হচ্ছে যে আমার একটা সেবা দরকার, কিন্তু এই সেবাটা আমি নেব, কিন্তু কোনো হেঁচাল করাবো না, খুব স্মার্টলি। যেমন বলেন যে কিভাবে সেটা, ধরেন আপনি কক্সবাজার যাবেন, আপনার একটা হোটেল দরকার। এখন আপনি কি ওই কক্সবাজার গিয়ে, আপনার যেহেতু কক্সবাজার গিয়েছেন বেড়াতে, তাহলে নিশ্চয়ই লাগেজ আছে, এবং অত ফ্যামিলিও থাকতে পারে। এখন আপনি কি ফ্যামিলি আর লাগেজ নিয়ে এক হোটেল থেকে আরেক হোটেল, আরেক হোটেল থেকে আরেক হোটেল, এবং কি ঘুরবেন হোটেল খোঁজার জন্য? এটা কি স্মার্টনেস? নাকি আমি কক্সবাজার যাব, তার আগেই আমি স্মার্টলি অ্যাপস এর মাধ্যমে কি করে নিব, হোটেলটা বুকিং করে নিব, আমি যাই শুধু রাজার মতো কি উঠবো। কেমন বিষয়টা? তার মানে আমার ভেজালটা কি করে দিচ্ছে প্রযুক্তি। ঠিক অতিথি হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান, যে বুকিং হচ্ছে আপনার যে কোনো একটা সেবা লাগবে, সেই সেবাটা আপনি অতিথির মাধ্যমে কি করতে পারবেন, অগ্রিম নিশ্চিত করতে পারবেন। নিশ্চিত করে আপনি খালি হোটেলে স্মার্টলি যাই এখানে উঠবেন, কোনো হেঁচাল থাকবে না, বিড়ম্বনায় পড়তে হবে না। তাহলে এখন আমরা এই অতিথি.com যে বুকিং পার্টনার, বিশ্বস্ত বা সেবা প্রদান করি, আমরা কিসের মাধ্যমে করি? আমরা সর্বাধুনিক প্রযুক্তি কিসের মাধ্যমে? অ্যাপস। এখন অ্যাপসটা কেন? দেখেন এখন আর মানুষ কিন্তু ওয়েবসাইট, ফেসবুক পেজে আর কি নিতে পছন্দ করে না।
অ্যাপস হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, যে কোনো ব্যক্তি চাইলে অ্যাপসটা ব্যবহার করে কি নিতে পারে। আর এটা শিখেছে আমাদেরকে ফেসবুক শিখতে শিখতে দেখবেন কেউ কিন্তু ফেসবুকের উপর প্রশিক্ষণ নেয়, কিন্তু ফেসবুক একটা কি বলেন তো ওয়েবসাইট না অ্যাপস, অ্যাপস। উবার একটা কি বলেন তো অ্যাপস। এই বিকাশ একটা কি বলেন তো, এগুলো কি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিখেছে না ন্যাচারালি শিখে গেছে? ঠিক অতিথিও এই যেহেতু যে অ্যাপস এর মাধ্যমে মানুষ সেবা নিতে পারে সহজে, অতিথিও কি করছে এই অ্যাপস এর মাধ্যমে আমরা কি করি সেবা প্রদান করি। আমরা এখন প্রশ্ন হলো আমরা কি কি সেবা প্রদান করি, আসবে একটু পরে। এরকম অতিথির মতো সেবা প্রদান করে বা সার্ভিস প্রোভাইড করে বা বুকিং নিয়ে কাজ করে পৃথিবীতে বহু কোম্পানি আছে। একটা কোম্পানির নাম হচ্ছে trivago.com, এটা হচ্ছে ওয়ার্ল্ড একটা কোম্পানি। তারা কি করে তাদের অ্যাপস এর মাধ্যমে চাইলে আপনি হোটেল অথবা টিকেট কি করতে পারবেন, বুকিং বা এই সেবাটা নিতে পারবেন। আপনাকে কি এই কোম্পানিটা আমেরিকা, আপনি কি হোটেল বুকিং করার জন্য ওদের সাথে আপনি কি আমেরিকা যেতে হবে না, বাংলাদেশে বসে পারবেন, কিন্তু অ্যাপসটা আপনার কাছে থাকতে হবে। খেয়াল করুন। ঠিক আরেকটা কোম্পানির নাম হচ্ছে পাঠাও, এটা বাংলাদেশি কোম্পানি। খেয়াল করে সে কি হোটেল নিয়ে কাজ করে অথবা টিকেটিং নিয়ে কাজ করে না, সেও সেবা প্রদান করে, কিন্তু সে কাজ করে হচ্ছে ট্রান্সপোর্টের। তাহলে যদি একটা গাড়ি লাগে সে কি করতে পারে, এই অ্যাপসের মাধ্যমে আপনি চাইলে গাড়িটা কি করতে পারবেন, সেবাটা দিতে পারবেন। দেখেন আপনি এখানে বসে আছেন, অ্যাসেন্ট করবেন, আপনার কাছে গাড়ি এসে হাজির হবে, মনে হচ্ছে এটা নিজের গাড়ি। তার মানে আবার গাড়ি করে আমার অতিরিক্ত না, সিএনজির ভাড়া দিয়ে আমরা কি চলতে পারি, গাড়ি চলতে পারে, প্রাইভেট কার চলতে পারে। খেয়াল করে দেখুন, তার মানে স্মার্টলি। এরপর একটা কোম্পানির নাম শুনেছেন সবচেয়ে বেশি, সেটার নাম কি, সেও কিন্তু ট্রান্সপোর্ট নিয়ে কাজ করে, মানে Booking.com, এটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 কোম্পানি এই সেবা প্রদানকারীর মধ্যে। তারা কি করে হোটেল, রিসোর্ট এবং টিকেটিং নিয়ে কি করে, এই তিনটি সেবা তাদের থেকে পাবে। এরপর একটা কোম্পানি আছে গোজাই, তারা কি করে, তারা রিসোর্ট এবং কি টিকেটিং এর উপর কাজ করে। Airbnb, এটা আরেকটা রিনাউন্ড কোম্পানি আমেরিকান, এবং এমনি সারা ওয়ার্ল্ডে কাজ করছে, বাংলাদেশেও আছে। Airbnb তারা কিন্তু হোটেল, রিসোর্ট, টিকেটিং, ট্রান্সপোর্ট কিছু নিয়ে কাজ করেন, তারা আলাদা একটা সেক্টর নিয়ে কাজ করে, সেটা শেয়ার রুম। এখন বলবো শেয়ার রুমটা কি, দেখেন আমাদের প্রত্যেকের কি বাড়ি আছে না অথবা ফ্ল্যাট আছে না, তো ফ্ল্যাটে বাড়িতে কি একটা দুইটা রুম থাকে নাকি অনেকগুলো রুম থাকে? তো এখন আপনার বাড়িতে অথবা ফ্ল্যাটে দুইটা রুম আছে, যে দুইটা রুম বা একটা রুম কোনো কাজে লাগে না, এটা তো জাস্ট অফিস অবস্থায় পড়ে আছে, সেবা পড়ে যাচ্ছে। বাট Airbnb বলতেছে আপনি এই রুমটাকে সুন্দর করে সাজিয়ে আমার সাথে যদি কি করেন, চুক্তি করেন, তাহলে আমি আপনার এই রুমটা ভাড়া দিয়ে দিব। ভাড়া দিয়ে কে পাঠাবে বলো তো, আপনি কি বুঝতে পারবেন সে কি করবে আপনাকে, তার অ্যাপসে ঢুকলে আপনার এই রুমটা পাবে, যে কেউ ভাড়া নিবে। এই ভাড়াটা কি শুধু দেশের থেকে হবে না, সারা পৃথিবী থেকে হতে পারে, কারণ অ্যাপস যখন আসে এটা কি লোকাল নাকি ইন্টারন্যাশনাল, রাইট? মানে তার মানে সারা পৃথিবী থেকে আসতে পারে। তার মানে ঠিক এই কোম্পানিগুলো, কেউ হোটেল, কেউ রিসোর্ট, কেউ ট্রান্সপোর্ট, কেউ অ্যাপার্টমেন্ট, কেউ শেয়ার রুম, কেউ টিকেটিং নিয়ে কাজ করে। এইটা দেখেন কেউ একটি নিয়ে কাজ করে, কেউ দুইটি নিয়ে কাজ করে। ঠিক এদের মধ্যে একটা কোম্পানির নামই হচ্ছে অতিথি হ্যালো, এদের মধ্যে খেয়াল করি। এখন এরা সবাই কেউ একটি কেউ দুইটি নিয়ে কাজ করে সার্ভিস, কিন্তু অতিথি শুরু করছে ভিন্নভাবে একটু, কারণ ভিন্নতা ভাবে থাকতে হবে নাকি আপডেট। অতিথি শুরু করছে, অতিথি অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে কি পাবেন, অ্যাপার্টমেন্ট অর্থাৎ বাসা ভাড়া। আপনাকে বাসা খুঁজতে হবে না, আমার অ্যাপসে ঢুকলে আপনি কত তলার বাসা চান, কোন রুম চান, কত টাকার ভিতর চান, কয়টা বারেন্দ্র চান, কয়টা কি কত টাকার মধ্যে বাসা চান, কোন এরিয়াতে চান, এটা দিলে একেবারে আলিফ লাইলাম জিনের মতো কি হলো সামনে সাথে। তাহলে আপনার পছন্দ মতো একটা কি নিবেন, তাহলে বাসা কি এখন আর টুলেট থেকে খুঁজতে হবে? তাহলে টুলেটের সবচেয়ে আপডেট ভার্সন হচ্ছে কেউ থেকে। আমি কি বুঝতে পারছি? তার মানে কোনো হ্যাচাল নাই, ঘরে বসে স্মার্টলি আমি কি করব, এই অতিথি অ্যাপসের মাধ্যমে এই সেবাগুলো গ্রহণ করতে পারবো। এবার আসেন দ্বিতীয়, আমাদের এই অ্যাপসের মধ্যে কি আছে, হোটেল। আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখবেন, আপনারা চাইলে অনেক সময় দেখা যাচ্ছে কুয়াকাটা যাবেন অথবা রাজশাহী যাবেন, কোথায় খুঁজবেন? বাট দরকার নাই, অতিথি অ্যাপসের রাজশাহী দিলে রাজশাহী চলে আসবে, বরিশাল দিলে বরিশাল, ফরিদপুর দিলে ফরিদপুর চলে আসবে। তাহলে ওখান থেকে আপনি কি করবেন, কুয়াকাটা কক্সবাজার দিলে কক্সবাজার চলে আসবে। অর্থাৎ পুরো বাংলাদেশের কার্যক্রম আমরা করেছি, পুরো বাংলাদেশের সেবাগুলো পাবেন। পাশাপাশি ইনশাআল্লাহ আগামী 2 মাস পর থেকে ইন্টারন্যাশনাল পাবেন। আপনি আমেরিকা যাবেন, আপনি কি বলেন দুবাই যাবেন, যাইতে গেলে আপনাকে বাধ্যতামূলক করে দিবে কি, যে আপনাকে হোটেল বুকিং অগ্রিম করে দিতে হবে, তাহলে আপনাকে ভিসাই
দিবে না। তাহলে বলুন তো, তাহলে অগ্রিম বুকিং করে উনি কি আগে যেতে পারবে নাকি আগে বুকিং করতে হবে? তাহলে এই যে দুবাইতে উনি বুকিং করবে একটা হোটেল, যে থাকবে কোথায়, আমেরিকা যাবে, তাহলে বলুন তো এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে রাখতে পারে? অতিথি আছে ঢুকবেন, আপনি একটা হোটেল বুকিং করে ফেলবেন, একটা গাড়ি বুকিং করে ফেলবেন। তার মানে আমরা এই সেবাগুলো প্রদান করছি। দ্বিতীয় সেবাটা হচ্ছে হোটেল। তৃতীয় সেবাটা হচ্ছে কি? ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন আপনি, দেখবেন অনেক সময় ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে আমাদের একটু প্রবলেম হয় যে আমি কনফিউজ হয়ে যাই কত টাকা যাবে, কত টাকা বাজেট, কোন রিসোর্টে কত টাকা। আমি যদি কারো কথা শুনে যাই, দেখা যাচ্ছে যে আমি শুনে গেছি একটা, ওখানে বাজেট আমার আরো বেড়ে গেছে। বাট আমার এসে ঢুকলে আপনি কত টাকার ভিতরে আপনার সামর্থ্যের মধ্যে যে কোনো একটা রিসোর্ট আপনি কি করতে পারবেন। আমার এখানে একেবারে নিম্ন রিসোর্ট থেকে শুরু করে, আমার এখানে হোটেল একেবারে 500 টাকা 1000 টাকার হোটেল থেকে শুরু করে 5 স্টার হোটেল পর্যন্ত কি যার সামর্থ্য যতটুকু সেই তাকে আর বিড়ম্বনায় করতে হবে না, হেঁচালে করতে হবে না, তারা পরামর্শ নিয়ে তাকে কি একটা ঝামেলা করতে হবে না। সেই স্মার্টলি তার সামর্থ্যের মধ্যে একটা কি রিসোর্ট বা হোটেল কি সেই ক্ষেত্রে শেয়ার রুম, আপনার যেখানে একটা রুম আছে সেটা আপনি আমাদের সাথে অতিথির সাথে কি করে যুক্ত হলে এই রুমটা কি যে কেউ ভাড়া হবে। আপনার যদি কোনো শেয়ার রুম লাগে আপনি নিতে পারবেন। ধরেন কিরকম, আপনি এই যে রুগী নিয়ে ঢাকায় আসেন, এখন কেন আগে চলে আসেন? কারণ যানজট, এই জন্য আগে চলে আসেন। এখন ডাক্তার বসবে ধরেন 6টায়, কিন্তু চলে আসেন 3টায়, এই 3 ঘন্টা রুগীটা নিয়ে কি করবে? কিন্তু ডাক্তারের চেম্বারের পাশে যদি আমার অ্যাক্সেস ঢুকে দেখেন, তাহলে আপনি এই শেয়ার রুম পাবেন। শেয়ার রুম পাইলে কি হবে? আপনি 2 ঘন্টার জন্য 3 ঘন্টার জন্য কি 100-150 টাকা দিয়ে কি রুমটা ঘন্টা বেসিস ভাড়া করলেন, সুন্দর করে ফ্রেশ হলেন, থাকলেন, এরপর আবার ডাক্তার দেখায় কোন চাকরি ইন্টারভিউ দিতে গেলেন, 1 ঘন্টার জন্য কি প্রিপারেশন নিলেন। কোন স্টুডেন্ট কি করতে পারলো, ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবে, বারান্দায় ঘোরার দরকার নেই, 2 ঘন্টার জন্য হোটেলে 150 টাকা দিয়ে কি ভাড়া নিয়ে সে কি করলো। আমি বুঝতে পারছি, মানে প্রত্যেকের আমরা কিন্তু এই জায়গাটা সেবার আওতায় আনতে চাই, একেবারে নিম্ন থেকে একেবারে হাই লেভেল পর্যন্ত। এরপর হচ্ছে কনভেনশন হল, একটা বিয়ের অনুষ্ঠান, একটা জন্মদিন অনুষ্ঠান, কোথায় খুঁজবেন? কোথায় খুঁজবেন? কত টাকার মধ্যে আপনি একটা কনভেনশন হল চান? আমার অ্যাপসে কিন্তু আপনি যে আপনার সামর্থ্যের মধ্যে যে কোনো একটা হল কি ভাড়া করে নিতে। তাহলে দেখেন তো, আপনাকে ঘর থেকেও বেরোতে হবে না, অথচ সাবমিট গুলো আপনি স্মার্টলি পেয়ে যাচ্ছেন। কি করছেন? এরপর কি বলুন তো, কয়টা হলো? 6টা। তাহলে আমরা যে কোনো একটা সেবা নিতে হলে একটা অ্যাপস ব্যবহার করি, বাট আমাদের অতিথি অ্যাপস এর সবগুলো সেবা নিতে হলে কয়টা অ্যাপস ব্যবহার করতে হবে? তবে এক ছাতার নিচে সকল সেবা, এটাই পৃথিবীতে প্রথম, এটাই প্রথম। আর এই আইডিয়াটার যিনি জনক, তিনি হচ্ছে এই যে আমাদের এমডি সাহেব। আজকে যার কি হবে, তার জন্য কি আমরা কারণটা দিতে পারি না? এই 6টা নিয়ে আমরা স্টার্ট করেছি, কিন্তু আমাদের সেবা সংখ্যা কি 6টা হবে না। আমরা ইতিমধ্যে 7ম সেবা চালু করেছি, সেটা হচ্ছে টিকিটিং। এখন থেকে বাসের টিকিট, ট্রেনের টিকিট এবং বিমানের টিকিট আপনারা অতিথি অ্যাপসের মাধ্যমে পাবেন। এরপর কটানো 7টা, এইভাবে এরপর আমরা অতিথি ফুড আসতেছে, অর্থাৎ ফুড কর্নার অতিথি ফুড অর্ডার দিবেন, আপনি খাবার অর্ডার দিবেন আপনার ঘরে। তাহলে এই কয়টা হলো? 8টা। এইভাবে একটা একটা করে যোগ করতে করতে অতিথির একটা অ্যাপসের মধ্যে 40টা সেবা যুক্ত হবে। কয়টা? তাহলে বলেন তো, এই 40টা একটা যুক্ত হয়ে এটা কি সাধারণ কোনো অ্যাপস থাকবে নাকি মাল্টি ফাংশনাল অ্যাপস হয়ে যাবে? যেটা পৃথিবীতে প্রথম। এই গভর্নমেন্ট ভাগিদারকে আমরা, এটা কোন দেশ থেকে শুরু হয়েছে? 40টা সেবা 40 সারা পৃথিবীতে প্রোভাইড হবে। আর আয় আসবে কোন দেশে? আমি বুঝতে পারছি, একটু ফিল করতে হবে, একটু মনোযোগ দিতে হবে এই জায়গাটা। তাহলে এইভাবে আমরা এই অতিথিকে বানাচ্ছি সার্ভিসের হাব বা সার্ভিসের মল। ধরেন আমরা শপিং মলে কেন যাই? যে একসাথে সব আইটেম পাবো। তাহলে সেবার জগতের সকল আইটেম কোথায় পাবেন বলেন তো? কোথাও ঘোরাঘুরি করতে হবে। তাহলে এইটাই হচ্ছে পৃথিবীতে প্রথম। এবার আসেন, এই সেবাগুলো আমরা আগেও নিয়েছি, কিন্তু আমরা আধুনিক পদ্ধতিতে নিয়েছি, ম্যানুয়ালি নিয়েছি। আবার যেভাবেই নিয়েছি, এই সেবাগুলোর মাধ্যমে আমি কি নিজে কখনো আয় করেছি? হ্যালো, আপনি সেবা নিয়েছেন, একটা হোটেল নিয়েছেন, আপনি কি হোটেল থেকে আয় করছেন? কিন্তু আমরা দেখেন, এই অতিথির সবচেয়ে বড়, এডিশনের সবচেয়ে বড় ক্রিয়েশনটা হচ্ছে এটা, যে আমরা এই সেবার পাশাপাশি আয়ও কি করেছি, যুক্ত করেছি। অর্থাৎ সার্ভিস এবং ফিনান্সকে যুক্ত করে নতুন একটা কনসেপ্ট ডেভেলপ করেছে কে বলতো? অতিথি। যে সেবাও দিব,
আয়ও করব। কেমন লাগবে বলুন তো? এটাও পৃথিবীতে কি প্রথম, আর এটার আবিষ্কার আমাদের এডিশন। আমি কি বুঝতে পারছি এই আইডিয়া জন্ম হচ্ছে একটু করে। তাহলে দেখেন এই সেবাও নিব আয়ও করব। তাহলে এখন দেখেন অন্য কোম্পানিগুলো কেউ একটি কে দুইটি দেয়, আর আমরা এট এ টাইম কি এখনই রানিং আছে 7টা, ভবিষ্যতে আরো যুক্ত হবে। তাহলে প্রত্যেকটা যদি আমরা প্রজেক্ট বলে, আমরা কি প্রজেক্ট না মেগা প্রজেক্ট? মেগা প্রজেক্ট। ওরা দেখা যাচ্ছে লিমিটেড ঢাকা চিটাগংয়ের মধ্যে, আমাদের পুরো বাংলাদেশের পুরো পৃথিবীতে। তাহলে আমাদের বিজনেসের পরিধিটা কি অনেক বড়, ইনকামের পরিধিটাও অনেক বড়। আসেন আমরা একটু একটু করে যাই। এবার এই প্রতিষ্ঠানটা প্রথম শুরু হয়েছে, স্টার্ট হয়েছিল 5 ডিসেম্বর কত সাল? 19 সাল। খেয়াল করে দেখেন, আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, এখানে অনেক মুরব্বী আছেন, এরাও দেখছে এই বলতো এই 19 সালটা পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন একটা সাল। কারণটা কি বলুন তো? কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশন, সব বন্ধ, সব শাটডাউন, লকডাউন। আচ্ছা বলুন তো ওই সময়ে বিভিন্ন বড় বড় কোম্পানি কি হয়েছে বলুন তো? যারা রানিং কোম্পানি তারা কি বন্ধ হয়েছে, কিন্তু ওই সময় জন্ম হয়েছে কার বলুন তো? তাহলে আপনার অতিথিকে ভিন্নভাবে দেখতে হবে একটু। কারণ বেকার কোম্পানি কি হয়েছে বন্ধ হয়, কেউ সাহস করতেছে না, সব আমরা বন্ধ করতেছে, আর এই কোম্পানিটা কি হয়েছে? এখন বলুন তো এই প্রতিষ্ঠানটাকে ওই সময় প্যান্ডেমিক সিচুয়েশনে এরকম একটা খুশিয়ার কোম্পানির এটা জন্ম হবে, সাহস হতে পারে কথা না। যেখানে ওয়ার্ল্ডের এভারেজ থেকে শুরু করে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, সেখানে এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। তাহলে এটাকে একটু ব্যতিক্রম ভাবা যায় না? এবার আসেন, এটা হলো আল্লাহর বিধান। কারণ আল্লাহ দেখেন কি করছে, এদিক দিয়ে বানাইছে গর্ত, গর্ত মানে সাগর, আবার এদিক দিয়ে বানাইছে কি বলতো, কি করছে আল্লাহ পৃথিবীটাকে সবসময় কি থাকবে ব্যালেন্স। তিনি এদিক দিয়ে মানুষকে বেকার বানাইছে লকডাউনে, আবার আরেকটা কোম্পানিকে কি করছে জন্ম দিয়ে এদিক দিয়ে কর্মসংস্থানে ব্যালেন্স। তার মানে কি হলো, এটা কিন্তু পৃথিবীর কি ব্যালেন্স। তাহলে এই প্রতিষ্ঠানের জন্ম লাভ করছে 2019 সালে। এরপরে যেটা হচ্ছে, এটা 19 সালে জন্মগ্রহণ করার পরে কার্যক্রম করে নাই, আমরা আমাদেরকে প্রস্তুত করেছিলাম। কারণ আমাকে আগে একটা কথা বলতো যে আগে প্রথমে দিবা মাপ, তারপরে দিবা লাভ। মানে কোনো কিছু করার আগে কি দিতে হবে? আগে মাপ দিতে হবে যে আমি কোথায় যে করছি। মাপ মানে হচ্ছে আজকে পৃথিবীতে এটাকে বলা হয়, মাপটাকে বলা হয় রিসার্চ। যে আগে গবেষণা করো, রিসার্চ করো, দেন পদক্ষেপ নাও। ঠিক এই প্রতিষ্ঠানটা 19 সালে জন্ম হয়েছে, কিন্তু ব্যবসা শুরু করছে দেখুন তো লিখছি লাইভ কত সালে? মার্কেটে আসে স্থানীয় লাইভে জনসংখ্যা প্রতিষ্ঠানে কত সালে? তাহলে 19 সালের 5 ডিসেম্বর থেকে 24 সালে জানুয়ারি মাঝখানে কয় বছরের গল্প? 4 বছর। তাহলে এই 4 বছরের কোম্পানিটা নিজেকে কি দিছে বলেন তো? মাপ দিছে যে আমি কি কি করছে। আমরা ফার্স্ট মার্কেট রিসার্চ করেছি, সেকেন্ড হচ্ছে আমরা ফিজিবিলিটি স্টাডি করেছি, থার্ড কাস্টমার সাইকোলজি। কারণ আমাদের বাংলাদেশটা আমরা বই আধুনিক, কিন্তু আসলে কি আধুনিক দিচ্ছি? এখনো 95% মানুষ এখনো ডিজিটাল হয় নাই, 5% মানুষ আছে। তাহলে সেই দেশে আমার এই ডিজিটাল পদ্ধতিটা মানুষ ব্যবহার করবে, মানুষের হেভি পরিবর্তন হচ্ছে, মানুষের প্রবণতা কোন দিকে আসতেছে, এই আধুনিক কুকি কিনা, এই জিনিসগুলোতে আমরা রিসার্চ, এরপর সিস্টেম ডেভেলপমেন্ট, পেমেন্ট, এরপরে সরকারকে জানানো, সকল মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে সবকিছু কমপ্লিট করতে আমাদের কত বছর লেগে গেছে? অথচ বাংলাদেশে আজকে জন্ম করে কালকে কিন্তু ব্যবসাতে চলে আসে। আসলে এরকম ঘটনা। আমরা আমাদেরকে কি করছি 4 বছর পর্যন্ত গবেষণা করে দেন সারা পৃথিবীর সকল সিস্টেমের চেয়ে সবচেয়ে বেস্ট সিস্টেম যদি মানে আমাদের হবে সেটা নিয়ে কি আসি, সবার চেয়ে আপগ্রেড, আমরা সবার চেয়ে ভিন্ন, আমরা সেটা নিয়েছি। কারণ আজকে দেখেন আমরা এখানে 10 জন লোক দাঁড়াইলাম, বলো তো কার দিকে বেশি তাকাবে? যে সবচেয়ে স্মার্ট। তার মানে এই সিস্টেম নিয়ে অনেকেই কাজ করে, আমার কাছে কেন আসবে? যদি দেখেন যে তাদের চেয়ে আমি কি রাইট। এই জন্য আমরা গবেষণা করেছি, সবগুলো কোম্পানিকে নেন আমরা লাইভে আসছি। তারপরে এভাবে শুরু হলো প্রথম, আপনারা প্রথম আমাদের অফিস জিএইচএস, এর পরবর্তীতে আউটলেট দেখেন আমরা, এরপরে নিকেতন থেকে বর্তমানে আমরা যে অফিসটাতে আছি আপনারা যেটাতে বসা আছেন। ইভেন একটি মানে অফিস আমাদের 8 তলা, যেটা দুটো অটো ফ্লোর নিয়ে শুরু, কিন্তু একটা পর্যায় কমে দেখেন এখন আমাদের অনেকগুলো, এখানে কিন্তু আমাদের 6টা অফিস। কোথায়?
এবং আল্লাহর অশেষ রহমত যে আমাদেরকে কেউ এখানে সবাই ভাড়াটিয়া, মানে এই প্রতিষ্ঠান মানে এই বিল্ডিংটা থেকে কি নিছে, অফিস ভাড়া নিছে, কিন্তু আমরা বলতে পারি যে আমরা ভাড়াটিয়া না, আমরা নিজেরা ক্রয়কৃত মানে অফিসের মধ্যে আমরা অফিস মালিক। আপনার কেন বিষয়টা, কারণ এটা একটা পুলিশ প্লাজা। এই পুলিশ প্লাজার একটা বৈশিষ্ট্য আছে, কারণ আপনারা যদি জানেন টাকান দেখবেন ব্র্যান্ড কোম্পানি, হয় ভিভো, নয় স্যামসাং, নয় কি দোহা ব্যাংক। দোহা ব্যাংক মানে হচ্ছে কি জানেন, যারা কোনো মানুষকে টাকা দেয় না, তারা টাকা দেয় হচ্ছে ব্যাংকে, লোন দেয় কোন ব্যক্তিকে, তার মানে ব্যাংকের লোন দেয়। সেইটা কিন্তু আমার অফিসের পাশে চাইনিজ কোম্পানি থেকে সব ব্র্যান্ডিং কোম্পানি দেয়। এই বিল্ডিং এ কাউকে অফিস দিতে গেলে আগে 3 মাস আগে ইনভেস্টিগেশন ইমার্জিনেশন স্ট্যান্ডার্ড কিনা, সেখানে আমাদের 6টি অফিস। এটা কি আমরা কি তাদের কাছে প্রমাণিত হতে পেরেছি? আচ্ছা, একে আমাদের এখন আমাদের এখানে 10ম তলা থেকে শুরু করে আমাদের 9ম তলাটা আমাদের ক্রয়কৃত। একে আমরা এই গ্রামীণ ফোনের মতো, আবার নগদের মতো, অথবা বিকাশের মতো, অথবা যদি আপনি বলেন যে কি বলে রবির মতো, এইভাবে কাস্টমার কেয়ার করতেছে উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফিস। এভাবে এই ঢাকা থেকে শুরু হলো হেড অফিস থেকে, হতে হতে এখন আমাদের প্রত্যেকটা বিভাগে আমাদের কাস্টমার কেয়ার এন্ড কি আছে সার্ভিস অফিস আছে, যেখান থেকে প্রত্যেকটা ব্যক্তি আমাদের বিভাগীয় অফিসগুলো থেকে কি নিতে পারবে। একে প্রত্যেকটা বিভাগে আমরা অলরেডি আমাদের অফিস কার্যক্রম সবগুলো ব্র্যান্ড বেরিয়ে একেবারে হ্যাঁ, এই সিলেট থেকে শুরু করে, যশোর থেকে শুরু করে প্রত্যেকটা, খুলনা, এরপরে হবিগঞ্জ, ময়মনসিংহ, কত দেখাবো, মানে টোটাল বাংলাদেশে এখন আমরা কি কার্যক্রম করে আমরা ইনশাআল্লাহ আগামী মাস অক্টোবরে আমাদের অলরেডি হেড অফিস উদ্বোধন হতে যাচ্ছে কোথায়, দুবাই। তার মানে আমাদের হেড অফিস কোথায় হবে, দুবাই। দুবাই থেকে সারা পৃথিবীর ব্যবসা কি হবে। কেন দুবাইকে সিলেক্ট করেছে, কারণ এখন বিজনেসের ট্রেড সেন্টারটা কোথায়, সারা ওয়ার্ল্ড দুবাই, রাইট। আগে ছিল সিঙ্গাপুর। আচ্ছা, এবারে আমরা একটা ছোট্ট ডকুমেন্টারি দেখব, একটু মনে করুন। আপনার বিশ্বস্ত বুকিং পার্টনার, বাংলাদেশে প্রথম একই অ্যাপের মাধ্যমে হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড রুম, কনভেনশন হল ও ট্রান্সপোর্ট বুকিং করার সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে অতিথি.com, যা তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিনব পদ্ধতিতে পর্যটন খাতকে বিকশিত করবে। অ্যাপের পাশাপাশি ওয়েবসাইটেও সেবা নিতে পারবেন অতিথির গ্রাহকগণ। অ্যাপটি পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোরে। অতিথি লিমিটেড কর্তৃক পরিচালিত অতিথি.com এর রয়েছে ট্রাভেল, ট্যুরিজম ও তথ্য প্রযুক্তি বিষয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষ ও পেশাদারী মনোভাবাপন্ন একটি ম্যানেজমেন্ট টিম। প্রবীণ ও নবীনদের সমন্বয়ে পরিচালিত এই টিমকে কাজে লাগিয়ে নিজ গ্রাহকদেরকে মানসম্মত ও সন্তুষ্টিজনক সেবা প্রদানে অতিথি.com বদ্ধপরিকর। শুধুমাত্র দেশেই নয়, অতিথির সম্মানিত গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিশ্বব্যাপী সেবা প্রদানের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে অতিথি.com। আমাদের লক্ষ্য হলো বুকিং সম্পর্কিত সুন্দর, অত্যাধুনিক ও মানসম্মত একটি পরিষেবা প্রদান করা, যেখানে প্রপার্টি ওনারগণ তাদের প্রপার্টি বিজ্ঞাপন প্রদান করতে পারেন এবং কোন ব্যবহারকারী সহজেই সেই প্রপার্টি বুকিং দিতে পারেন। আমাদের উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের অপার সম্ভাবনাময় পর্যটন খাতকে উন্নত করার পাশাপাশি ব্যাপক পরিসরে কর্মসংস্থান তৈরি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবদান রাখাই আমাদের উদ্দেশ্য। এই সকল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে গত 5 ডিসেম্বর 2020 তারিখে ঢাকার গুলশানের লেকশোর হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অতিথি.com এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব লায়ন সাইফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে এই সিস্টেমটা জানানোর জন্য, অ্যাওয়ারনেসের জন্য আমরা একটা টেলিভিশন বিজ্ঞাপন করেছি। ওটা ওই ভিডিওটা দিলাম না, এখানে চলে আমরা একটু টিভি কমার্শিয়াল দেখতে দিই। অফিসে বসে
চাপ, ঘরে বইয়ের চাপ, নতুন করে আবার ফ্ল্যাট খোঁজা, দুদিন পরে শাড়িতে বিয়ে, কনভেনশন হল, ট্রান্সপোর্ট। উফ, কি করে যে সামলাবো সব, এত টেনশন। নো টেনশন, আছে অতিথির সমাধান। অতিথি? বিয়ের কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, ট্রান্সপোর্ট, হোটেল বুকিং, ঘুরতে গেলে রিসোর্ট বুকিং, আমাদের অ্যাপয়েন্টমেন্ট খোঁজা থেকে শুরু করে সব বুকিং এই অতিথি অ্যাপে। রুম শেয়ারও বুক করতে পারো। তবে তোমার সাথে এক অ্যাপে এত কিছু? ইয়েস বস। এটার একটা কি ছিল, কিছুটা ডিজিটালি আমরা আমাদের সম্বন্ধে জানলাম। এখন চলেন আমরা ধারাবাহিকভাবে আগাই। সেটা হচ্ছে এই যে সেবাগুলো দেখলেন, হোটেল, রিসোর্ট, কনভেনশন হল, ট্রান্সপোর্ট, অ্যাপার্টমেন্ট, টিকেটিং, ফুড, এভাবে আরো যে সেবাগুলো আসবে, এই সেবাগুলো প্রদান করার জন্য আমরা অতিথি দুইটি অ্যাপস করেছি। দেখেন, একটাকে দিয়েছি প্রপার্টি অ্যাপস, আর একটা হচ্ছে ইউজার অ্যাপস। অর্থাৎ প্রপার্টি অ্যাপস হচ্ছে এটা যারা মালিক পক্ষ আছে, হোটেল মালিক, গাড়ি মালিক, বাড়ি মালিক, তারা ভাড়া দিবে কোথায়? এই অ্যাপসটার মধ্যে রেজিস্ট্রেশন করবে। তাদের রেজিস্ট্রিকৃত প্রপার্টিগুলো আমরা ইউজাররা কিনতে পারবো, ভাড়া নিতে পারবো ইউজার অ্যাপসের মাধ্যমে। তাহলে আমাদের এই সেবাগুলো প্রদানের জন্য আমাদের অ্যাপস হচ্ছে কয়টি? দুইটি। আসলে আমরা একটু দেখি দুইটি অ্যাপস। প্রথমটা হচ্ছে সবুজ। আমাদের গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গেলে আপনারা এই সবুজ অ্যাপসটা পাবেন। এইটা সবুজ অ্যাপসটা হচ্ছে কাদের জন্য? যারা মালিক পক্ষ, যারা ভাড়া নিতে চায়, যারা টুলেট লাগে। টুলেটের এখন আপডেট কোনটা? অ্যাপস। টুলেট দিলে, টুলেটে যদি আপনি ভাড়া দিতে চান, দেখবেন টুলেটের সামনে গিয়ে যিনি যাবে উনিই দেখবে, আর কেউ। কিন্তু অ্যাপসে দিলে সারা পৃথিবী থেকে ভাড়া। তার মানে এই অ্যাপসে প্রপার্টি ওনার যারা আছে, প্রপার্টি বলতে আমরা কি বোঝাচ্ছি? বাড়ি, গাড়ি, হোটেল যা আছে সবকিছু এক কথায় কি বলছি? প্রপার্টি। এই সেবাগুলো যারা দিতে চায় মালিক পক্ষ, তারা এই অ্যাপসটাতে তাদের প্রপার্টি গুলো কি করবে? রেজিস্ট্রেশন করবে। তাদের রেজিস্ট্রিকৃত প্রপার্টি গুলো ভাড়া দিবে কারা? ইউজার যারা আছে। ইউজারদের জন্য আমরা কোন অ্যাপস বলেন তো? রেড। এই অ্যাপসে ঢুকলে এই সবগুলো সেবা পাওয়া যাবে। তাহলে আমাদের অ্যাপস হচ্ছে দুইটি, একটি দিয়ে ভাড়া দেওয়া যাবে, বলেন তো, আরেকটি দিয়ে ভাড়া দেওয়া যাবে। তাহলে দুই পক্ষের জন্য এই যে দুই পক্ষের মধ্যে একটা সুন্দর লেনদেন, একটা সার্ভিস কি হবে বলেন তো? আদান প্রদান হবে। এই দুই পক্ষকে সেবাটা দিবে কে? অতিথি। সিস্টেমটা কার বলেন তো? অতিথিরা। তাহলে বলেন আমরা একটা एग्जांपल দিই। ধরেন আমাদের কাছে কি সবার কাছে অনেকের কাছে বিকাশ অ্যাপস আছে না? দেখেন, টাকা আমার পাঠাবো আমার আত্মীয়ের কাছে, কিন্তু মাধ্যম হিসেবে ব্যবহার করছি কাকে? বিকাশ বলতেছে আমাকে 18.5% কি দিতে হবে? সার্ভিস চার্জ। এবার আসেন, টাকা আমার পাঠাইছি আমার আত্মীয়কে কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বলতেছে 1,55,000 টাকা কার? আবার। তাহলে ভাড়া দিবে কে? মালিক পক্ষ। নিবে কে? ইউজার পক্ষ। মাঝখানে দুই পক্ষকে সেবাটা দিচ্ছে কি বলুন তো? তাহলে আমার একটা সার্ভিস চার্জ আছে কিনা? এইটাই হচ্ছে আমার আয়। এখন অন্যান্য প্রতিষ্ঠান এই আয়টা নিজেই ভোগ করে, আর অতিথি এই উদার ম্যানেজমেন্ট আমাদের এমডি সাহেব, যিনি উনি মানবাধিকার চেয়ারম্যান, উনি মানবাধিকার নিয়ে কাজ করেন, উনি বলছেন এই আয়টা পুরোটা আমি রাখবো না, এটা অর্ধেক আমি রাখবো অফিসের জন্য এবং খরচের জন্য, আর বাকি অর্ধেক আমার সাথে যারা কাজ করবে তাদেরকে কি করবো? সারা জীবন জন্য দিব। তাহলে বলেন তো আমরা এখানে সবাই কি এই অতিথির সাথে থাকলে অতিথি লাভের অংশীদার হতে পারি কিনা? এটাই বুঝার একটা বিষয়। সার্ভিস বুঝেছি, সব বুঝেছি, এখন আমাদের নিজের পাওনাটা কি করবো? যে আমি যদি অতিথির সাথে থাকি আমার লাভটা কি, আমার আয়টা কি। চলো আমরা এই জায়গাটা এখন বুঝবো। তাহলে এই দুটি অ্যাপস আপনি পাবেন হচ্ছে যারা স্মার্ট ইউজার আছে, ফোন ইউজার আছে তারা প্লে স্টোরে, আর যাদের আইফোন আছে তারা অ্যাপ স্টোরে পাবেন দুইটা ইয়েতে। আর এই দুইটা অ্যাপস হচ্ছে আমাদের জন্য কি বলেন তো? ফ্রি, একবার ফ্রি করে দিয়েছে। আসেন এবার আসেন, এই যে দুই অ্যাপস এর মাধ্যমে এক পক্ষ ভাড়া দিবে, এক পক্ষ ভাড়া নিবে, দুইজনের মধ্যে একটা লেনদেন হবে। এখন আমরা এই লেনদেনটা আমরা দেখব একটু। এটা হ্যাঁ, এখন এই যে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে আপনাদের সাথে যে আইডিয়াটা শেয়ার করলাম, এই দেখেন, কারণ আমি বলছি অতিথি অ্যাপস এর মাধ্যমে পাওয়া যায়। খেয়াল করে দেখেন তো, এরকম অ্যাপস কি? এরকম একটা অ্যাপস কি? আলিবাবা। এটা কি? এটা একটা কি অ্যাপস? কিন্তু সে কিন্তু আমরা যে সার্ভিসগুলো দিই সেটা দেয় না। সে কি করে বলেন তো? হোলসেল ব্যবসা করে। যে আমরা আগে চায়না গিয়ে কি করতাম? প্রোডাক্ট চয়েস করতাম, নিয়ে আসতাম ইম্পোর্ট করে। এখন বলতে লাগবে না, আপনি আলিবাবাতে ঢুকলে আপনি চাইলে হোলসেল কি প্রোডাক্ট কিনতে পারবেন। এটা হোলসেল মার্কেট।
তার মানে বাজার ব্যবস্থাপনার একটা নতুন আইডিয়ার নাম কি বলতো? আলিবাবা। আমাকে যেতে হবে না, বাংলাদেশে বসে আমি কি করব? হোলসেল ব্যবসা বা ইম্পোর্টিং কি ব্যবসা কি করব? ডিল করব, এক্সপোর্ট। এটা হচ্ছে এই অ্যাপস এর মাধ্যমে। এরপর দেখে কত সহজ করছে। এই অ্যাপস তো আমরা সবাই চিনি নাকি? ফেসবুক। তাহলে বলুন তো এটাও কি একটা অ্যাপস? এটা একটা সেবাদানকারী কি প্রতিষ্ঠান, কিন্তু অ্যাপস এর মাধ্যমে এটা। এখন দেখেন তো এই হচ্ছে আলিবাবা হচ্ছে বাজার ব্যবস্থাপনার আইডিয়া, অ্যামাজন হচ্ছে বাজার ব্যবস্থাপনার আইডিয়া, নতুন আইডিয়া, আর ফেসবুক হচ্ছে কমিউনিকেশনের নতুন আইডিয়া। এটা নতুন আইডিয়া কিভাবে হলো দেখেন, আমরা আগে চিঠি নিয়ে যোগাযোগ করতাম, এরপর চিঠিটা যাইতে 10 দিন, আসতে 10 দিন, একটা খবর পৌঁছাতে 20 দিন লেগে যায়, মৃত্যুর সংবাদটাও 20 দিন আগে পায় না। এরকম এই যখন এটা একটা লেন্দি প্রসেস, এটা একটা সরল প্রক্রিয়া, কোনো না কোনো ব্যক্তির মাথায় কি করছে, চিন্তা আসছে যে এটা হতে পারে না, এটাকে আরো কিভাবে ইজি এন্ড ফাস্টেড করা যায়। দেখেন এই কোন একজন ব্যক্তির মাথা থেকে এই কমিউনিকেশনের নতুন একটা আইডিয়া আসছে, সেটা কি ইমেল। চিঠি মানে হলো মেল, ই লাগাইছে সামনে দিয়ে, এটা হয়ে গেছে কি এখন হচ্ছে ইলেকট্রনিক মেল। এখন কত ঘন্টা যায় বলুন তো? ঘন্টা লাগে, দিন লাগে না ন্যানো সেকেন্ড। তার মানে একটা নতুন আবিষ্কার পৃথিবীটাকে কি করে দিয়েছে, সহজ করে। তার মানে 20 দিন লাগে, এখন কত? 1 সেকেন্ড। এবার আসেন ফেসবুক এসে বলতেছে যে আপনি তো ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, কিন্তু একদিন তো আরেকজনকে দেখেন না, একজন আরেকজনকে দেখা। এবারে সে কি করছে, এই কমিউনিকেশন আইডিয়ার সাথে নতুন আরেকটা আইডিয়া কি করছে, যোগ করছে, যে ফিজিক্যাল ইন্টিমেসি যোগ করে এটাকে নতুন একটা কি বলেছে বলেন তো? এখন কমিউনিকেশনের সবচেয়ে লেটেস্ট আইডিয়া কোনটা? এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো ফেসবুক দেখেন, তারপরে দেখাও যায়। এই যে কমিউনিকেশন একটা রেগুলেশন আইডিয়া, ঠিক এই বাজার ব্যবস্থাপনার আইডিয়া হচ্ছে এই দুইটা কোম্পানি। এবারে আসলে আরেকটা কোম্পানি দেখায় Booking.com, সে কিন্তু কি সার্ভিসের আইডিয়া ডেভেলপ করছে, যে আপনি সার্ভিস দিবেন, দৌড়াদৌড়ি করার দরকার নেই, স্মার্টলি অ্যাপস এর মাধ্যমে নিয়ে নেবেন। এবারে আসেন আরেকটা কোম্পানি, আরেকটা দেখায় Uber, সে কি করছে, ট্রান্সপোর্টের আইডিয়া ডেভেলপ করছে, যে আপনাকে কি করতে হবে, আপনার গাড়ি নেই, কোথাও ঘুরতে যাবেন, অসুবিধা নাই, আমার অ্যাক্সিডেন্ট হলে আপনার বাসার সামনে কি হলো, কার হাজির হবে একবারে, খেয়াল করে দেবেন। আরেকটা কোম্পানি আছে, সেটা হচ্ছে গুগল, যে আপনার যদি শুটকি পাক করতে হয়, যদি শুটকি পাক না জানেন কোনো সমস্যা নাই, আপনি যদি মনে হয় যে আমি একটু ভর্তা বানাবো, জীবনেও কোনোদিন ভর্তা বানাই নাই, আপনার সবচেয়ে বড় ইউনিভার্সিটির নাম কি, গুগল, আপনি এর ভিতরে ঢুকবেন, সে ভর্তা বানাতে দেখা দিবে, শুটকি পাক শিখাই দিবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এই সবগুলো কোম্পানি, এই যে সবগুলো এই অ্যাপস পৃথিবীকে কি করছে বলুন তো, এক এক সেক্টরে এক একজন কি রেখেছে, অবদান রেখেছে, পৃথিবীকে পরিবর্তন করছে। এই সবগুলো কিন্তু বলুন তো এক একটা আইডিয়া, কিন্তু এই আইডিয়াগুলোকে বাস্তবায়ন করছে কিসের মাধ্যমে, অ্যাপস এর মাধ্যমে। ঠিক এই যে এইগুলো একটা আইডিয়া, ঠিক আপনাকে বলতে পারেন এরা সবাই একটা আইডিয়া। তাহলে আমরা এই অতিথি.com এর অ্যাপসটা, ও বলুন তো এটা একটা কি, এটা কি? এবার আসেন আমরা আইডিয়া নিয়ে একটু কথা বলবো, এই অ্যাপসটা একটা আইডিয়া। এবার আসেন কমিউনিকেশন নিয়ে আমি একটু কথা বলছি। আগে ছিল মেল, চিঠি, এরপরে এটা আপডেট বাড়িছে কি ইমেল, এখন সবচেয়ে লেটেস্ট কি ফেসবুক। তার মানে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এবার আসেন আমরা যদি, তার মানে এই ফেসবুকটা হচ্ছে কমিউনিকেশনটার লেটেস্ট আইডিয়া। আমরা যদি ফেসবুক, এখন দেখেন ফেসবুকের বর্তমান ইউজার সংখ্যা প্রায় 350 কোটি, 350 কোটি ইউজার, মানে পৃথিবীতে লোকে আছে 700 কোটি, তার ভিতরে 350 কোটি দখলকার। এটা কি কমতেছে না বাড়তেছে? এখন সে দিন দিন কি হইতেছে, বড় হচ্ছে। কেন হচ্ছে? নতুন আইডিয়ার কারণে। কেন? তাহলে এই পৃথিবী থেকে টাকা থাকলে ধনী হওয়া যায় না, আইডিয়া আসে। তাহলে এটা একটু মাথায় রাখেন। এবার আসেন দ্বিতীয়ত দেখেন বাজার ব্যবস্থা। একটা সময় আমাদের বাজার সদাই করতে আমরা কোথায় যেতাম, হাট বাজারে যেতাম, সপ্তাহে একদিন। এবার হাট বাজারের মধ্যে নিয়মিত দুই একটা দোকান বসায়, এটাকে রেগুলার বাজার। যখন রেগুলার বাজার আছে, তখন আমরা যারা হাট বাজার থেকে কিনে তারা মানসিকতা চেঞ্জ হয়েছে, যে আমি কেন একদিন কিনে 7 দিন বাসি খেতে যাবো, ডেলিটা। তাহলে এই বাজারটা এখন কি হয়েছে, ওই বাজার হচ্ছে হাট বাজার, এখন আর কি নাই। খেয়াল করে দেখেন, এরপরে দেখেন এই রেগুলার বাজার থেকে চলে আসছে কি বাজার, সুপার শপ। কেন সুপার শপ? কারণ রেগুলার বাজারে ঘুরে ঘুরে কিনতে হয়, সুপার শপে গেলে একসাথে সব পাওয়া যায়, সবচেয়ে জনপ্রিয় এগুলা সুপার শপ। খেয়াল করে দেখেন। এবারে আসেন তাহলে এখন সুপার শপে যাইতে হয়, কিন্তু সুপার শপ হচ্ছে আপগ্রেড হয়ে গেছে, সেটার নাম কি বলুন তো, অনলাইন শপ। বলতেছে ঘরে বসে কিনতে পারেন, বাজার সাথে কোথায় হবে, ঘরে বসে বের হতে হবে না। তার মানে আপনার সিকিউরিটি সবকিছু টাইম সবকিছু কি করছে
এখন সবচেয়ে জনপ্রিয় কোনটা বলেন তো? অনলাইন ডিজিটাল। আমরা পৃথিবীর এখন কোন দিকে? এখন আপনি যদি বলেন যে আমি মামদাদার আমাদের চিন্তায় থাকবো, তাহলে কোনোভাবে গ্রহণযোগ্য না, বলতে আপনার ক্ষতি হবে, আপনি পিছিয়ে পড়বেন। তাহলে আমাদেরকে ঠিক এই জায়গাটা আমি দেখাচ্ছি কিভাবে পরিবর্তন হচ্ছে পৃথিবীটা। এবার স্যার আরেকটা আইডিয়া একটু দেখাবো, সেটা হচ্ছে যে এই আইডিয়ার সবচেয়ে লেটেস্ট জনক হচ্ছে অ্যামাজন। অ্যামাজন এখন বিশ্বের শ্রেষ্ঠ দুনিয়া একটা আইডিয়ার কারণে। এবার আসেন আমরা একটা চমৎকার যেটা আমাদের সাথে রিলেটেড সেটা দেখবো একবার। বলুন তো আমরা আগে ভাড়া দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোনটাকে ব্যবহার করতাম? তার মানে আমাকে ঘুরে ঘুরে কি করতো? এখন টুলেটের একটা সবচেয়ে বড় পেইন আছে, একটা কষ্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে টুলেটের মধ্যে কখনো লেখা থাকে না কত তালা কয় রো, কিছু লেখা থাকে না। আমাকে একটা নাম্বারে ফোন দিতে হয়, উনি অনেক সময় ধরে, অনেক সময় ধরে না, খুব নাম্বার। আবার বলেন যে আয়েশা বাসাটা দেখে যান। আপনারা বলেন তো এখানে সবাই শিক্ষিত মানুষ, সবাই ভিতরে একটা ফিল আছে আধুনিক বলা। বলেন তো আমরা যখন কোন একটা বাসা দেখতে যাই, সেই বাসাটার মধ্যে কি আর মানে এক্সিস্টিং ভাড়াটিয়া থাকে না? এখনো সেই বাসার মধ্যে কি আছে? আমরা যখন তার বাসায় ঢুকে তার বেডরুমে যাইয়া যখন বাসাটা দেখি, যে বাসার মধ্যে আছে ওর কাছে খুব ভালো লাগে না, খুব কষ্ট লাগে। বলুন তো তার একটা সিকিউরিটি এবং প্রাইভেসি কি হয়? প্রবলেম। তাহলে আমরা একটা বাসা নিব আর তার মানুষের প্রাইভেসিটাকে কি করে কষ্ট করে, তাকে কষ্ট দিয়ে, এই কথা কি থাকা উচিত নাকি স্মার্টলি নিব? বলুন তো। আর এই কথাটাকেই এই আইডিয়াটাকে আপগ্রেড আকারে নিয়ে আসছে যে প্রতিষ্ঠানটা, সেটা হচ্ছে অতিথি.com, যে কাউকে কষ্ট দিব না, স্মার্টলি আমি কি করব, তারা প্রাইভেসি নষ্ট করব না, আমি অ্যাপসে ঢুকে আমার সামর্থ্যের মধ্যে যেই করে এরিয়াতে একটা ভাষা স্মার্টলি ভাষা। বলেন তো এইটা কি টুলেটের একটা কি বলেন তো আপগ্রেড আসেন। তার মানে এই টুলেটের একটা আপগ্রেড হচ্ছে কি অ্যাপস, যে অ্যাপস এর মাধ্যমে এটা হবে। তার মানে আগে টুলেট কি হতো, এখন হচ্ছে অ্যাপস এর মাধ্যমে। আর এই অ্যাপসটার সাথে অর্থনীতিকে যুক্ত করে নতুন একটা আইডিয়া, ফেসবুক যেমন ফিজিক্যাল ইন্টিগ্রেশনকে যুক্ত করে একটা আইডিয়া, ঠিক এই টুলেটটাকে আর ডিজিটাল করে এটার সাথে আর্থিক যুক্ত করে নতুন একটা কনসেপ্ট ডেভেলপ করেছে কে বলতো? অতিথি.com। আর এই আধুনিক এটা একটা আইডিয়া, আর এই আইডিয়াটার জনক তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের এমডি স্যার। আমরা ওনার এমডি স্যারের জন্য একটা কলটা দিতে পারি। আর সাথে আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি আমাদের ম্যাডাম আছে, একেবারে শুরু থেকে এই আইডিয়াটাকে পৃথিবীতে এস্টাবলিশ করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। তার মানে এটা একটা নতুন আইডিয়া। বলতো প্রত্যেকটা আইডিয়া কি পৃথিবীকে প্রতিষ্ঠিত করেছে কিনা, আর্থিকভাবে কি সমৃদ্ধ হয়েছে কিনা? কিন্তু ওই যে আইডিয়াগুলো ফেসবুক দেখাইছি, ওই যে আইডিয়াগুলো অ্যামাজনকে দেখাইছি, কিন্তু এদেরকে এরা যদি বড় হয় আমার কোনো লাভ, আমার এক পয়সা লাভ নেই। কিন্তু অতিথি যদি বড় হয়, পৃথিবীতে সর্বোচ্চ পর্যায়ে যায়, আমারও আপনার লাভ আছে কিনা বলেন তো? কারণ অতিথির লাভের অর্ধেক অংশ তার সাথে শেয়ার করে। আমি কি বুঝতে পারছি? তাহলে এখানে আমাদের একটা স্বার্থ আছে পজিটিভ, তাহলে আমরা অতিথির সাথে কি থাকতে পারি না? আসেন তাহলে এই যে অতিথি.com, এখন পেমেন্ট সিস্টেমটা দেখাবো কিভাবে আমরা আইটাকে ডিস্ট্রিবিউট করি। দেখেন এই অমর্ত্য সেন দার্শনিক, উনি একজন কি বলে নোবেল বিজয়ী, তিনি তার লাইফে একটা কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলছে, খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় কিসের অভাবে? বন্টন। তার মানে অন্যান্য কোম্পানি তারা তাদের লাভটাকে কি করে বলেন তো? নিজেরা ভোগ করে, সুষম বন্টন করে। বাট অতিথির লাভের অংশ কি হয় বলেন তো? এইটা উনি একজন হিসেবে বলছে, আমার লাভের অংশ আমি মানুষকে কি করবো? কিন্তু আমার লাভের অংশ যদি দিতে হয় বিশৃঙ্খল ভাবে দিব, নাকি একটা সুশৃঙ্খলতার মধ্যে দিতে হবে, একটা আইডিয়াকে সিস্টেমেটিক ভাবে দিতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে বন্টন করি চলেন আমরা একটু দেখি। যে ধরেন আমরা একদিকে হচ্ছে কি যারা ভাড়া দিবে, মালিক পক্ষ, বাড়ির মালিক, গাড়ির মালিক, হোটেলের মালিক, তারা ভাড়া দেয়। আরেকদিকে কি করে আছে কে? যারা ভাড়া দেয়। তার মানে এই দুই পক্ষকে সেবা দিবে কে? সিস্টেমটা কার? অতিথি। তার মানে এই দুই পক্ষের মধ্যে একটা লেনদেন হবে। ধরেন লেনদেন হলো কত টাকা? এখন লেনদেনে কিভাবে হবে? আপনি আমি আমরা যারা ইউজার, আমরা অতিথি অ্যাপসে ঢুকে যে কোনো একটা হোটেল নিলাম, গাড়ি নিলাম, বাড়ি নিলাম, নিয়ে টাকাটা কি করলাম? পেমেন্ট করলাম। পেমেন্ট করার সাথে সাথে এইখানে অতিথিকে যত টাকা পেমেন্ট ঢুকবে, এই পেমেন্টটা অটোমেশন পলিসিতে এটা দুইটা ভাগ হয়ে যায়। অটোমেটিক। সেটা কত দেখেন তো? 90% এবং 10%।
14,000 কোটি টাকা দেবো, লাখ কোটি টাকা দেবো, ট্রিলিয়ন ডলার দেবে। এটা কত ভাগ হয়ে যাবে? 2 ভাগ। 90% আর কত? এই 90% চলে যাবে কার কাছে বলেন তো? যিনি মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। তারপরে উনি স্মার্টলি ভাড়া দিলে স্মার্টলি টাকা পেয়ে গেল। আপনাকে কত পার্সেন্ট? এই 10% হচ্ছে আমাদের কি সার্ভিস চার্জ বা আয়। অন্যরা 25%, 30%, আমরা কি কত পার্সেন্ট? মাত্র 10%। এরা 25%, 20% নিয়ে নিজেরা ভোগ করে। আর আমরা অতিথি দেখেন একটা উদাহরণ ম্যানেজমেন্ট, ওনারা কি করছে? এই 10% কে আবার কি করছে? 50-50 ভাগ করে দিচ্ছে। যে অর্ধেক আমি রাখবো কাদের জন্য? অর্ধেক রাখবো হচ্ছে ম্যানেজমেন্টের জন্য, যারা এই দুর্দিনে দুঃসময়ে এই কোম্পানিটাকে কি প্রতিষ্ঠিত করেছে, অর্থ বিনিয়োগ করেছে, শ্রম দিয়েছে। এখন শুধু কি 5% ম্যানেজমেন্টে পাবেন না, এই টোটাল এই যে জাহাজটা সারা পৃথিবীতে যত অফিস আছে কর্মচারীর বেতন হবে কোন পার্সেন্ট থেকে? 5%, অর্ধেক থেকে। আর বাকি অর্ধেক, এই বাকি অর্ধেক রেখেছে কাদের জন্য? দেখেন এখানে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে, সেটার নাম কি বলেন তো? এন্টারপ্রেনার বা উদ্যোক্তা। এখন বলেন তো পৃথিবীতে উদ্যোক্তা কারা? ইলন মাস্ক পৃথিবীর শীর্ষ ধনী, উনি কি কর্মচারী, কর্মকর্তা নাকি উনি একজন উদ্যোক্তা? উদ্যোক্তা। এবার আসলে পৃথিবীর তৃতীয় ধনী যদি আমরা মার্ক জুকারবার্গ বলি, ফেসবুকের মালিক, সে কি কোন রকমের একটা কর্মচারী, কর্মকর্তা নাকি উদ্যোক্তা? কারণ পৃথিবীতে যারা শীর্ষস্থানীয় আছে তারা সবাই কি বলেন তো? আর আমরাও চাইলে কি হতে পারি বলেন তো? এখানে উদ্যোক্তা, একটা উদ্যোক্তা অপশন রাখা হয়েছে। এই লাভটা আমরা উদ্যোক্তাদের মধ্যে কি করি? শেয়ার করি। তাহলে এখন আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে উদ্যোক্তা অপশনটা আমরা এন্টারপ্রেনার, এদের কাজটা কি? কেন তারা এই আয়টা পাবে? দেখেন এক পক্ষ ভাড়া দিবে, আরেক পক্ষ ভাড়া নিবে। সিস্টেমটা কার বলেন তো? অতিথি। এখন প্রশ্ন হচ্ছে যে সিস্টেম কি নিজে নিজে কারো কাছে যাইতে পারে না কারো মাধ্যমে যেতে হবে? রাইট। এই দুই পক্ষকে অতিথির সাথে, অতিথি অ্যাপসের সাথে সংযোগ স্থাপন করে দিবে বা সমন্বয়কের ভূমিকা পালন করবে কে বলেন তো? কে? এই জন্য আমরা তাদেরকে কি দিচ্ছি? আমাদের লাভে। তাহলে এই দুইটা পক্ষকে আমরা অ্যাপসের সাথে কি করে দিবে? আর এই দুইটা পক্ষকে অ্যাপসের সাথে সম্পর্কিত করে দিতে দেওয়াটা কি হচ্ছে? উদ্যোক্তার কাজ। চলেন আমরা এখন দেখি, তাহলে আমরা এখন যে আলোচনা করেছি সেই আলোচনাতে কি দাঁড়ালো? সামারিটা দাঁড়ালো হচ্ছে আমাদের ব্যবসার ধরন হচ্ছে বিজনেস, হ্যাঁ, যে নেচার অফ বিজনেস যেটাকে বলে ধরন হচ্ছে কার মতো? আমাদের ব্যবসার ধরন হচ্ছে বুকিং.কম, উবার, কি এয়ারবিএনবি এদের মতো। কিন্তু আমাদের মার্কেটিং যে পলিসিটা আছে, মার্কেটিং পদ্ধতি যেটা পলিসি, সেটা হচ্ছে কার মতো? এজেন্ট ব্যাংকিং, বিকাশ, নগদ এদের মতো। আমি বুঝতে পেরেছি? যেমন বিকাশের যে কোনো একটা এজেন্ট কি করে? সে ওই এরিয়াতে কি সার্ভিসটা দেয়, দেন সে কিন্তু ইনকাম করে। ঠিক আমাদের পদ্ধতি হচ্ছে ওদের যে এজেন্ট ব্যাংকিং কি বলা যায়, এজেন্ট নাম দিয়েছে, আমরা নাম দিয়েছি কি বলতো? তাহলে আমাদের ব্যবসার ধরন হচ্ছে উবারের মতো, আর মার্কেটিং পলিসি হচ্ছে কিসের মতো? এজেন্ট ব্যাংকিং এদের মতো। হ্যাঁ, এবার আসেন একজন উদ্যোক্তা হিসেবে আমরা সারা বাংলাদেশে উদ্যোক্তা নিয়োগ শুরু করেছি। যে কেউ চাইলে আমাদের উদ্যোক্তা হতে পারে আমাদের অ্যাপসটা ডাউনলোড করে। এখন উদ্যোক্তা হতে গেলে আমরা কি বলেন তো? আমরা তো মুদি দোকানদার, যে আমাদের কাছে কি চাল ডাল পাওয়া যাবে। আমরা তো ইন্স্যুরেন্স কোম্পানি না যে আমাদের ইন্স্যুরেন্স পাওয়া যাবে। তাহলে আমরা কি সার্ভিস প্রোভাইডার। তাহলে আমার এখানে অনেকগুলো সেবা আছে। আমার থেকে আপনি উদ্যোক্তা হতে গেলে আমাকে যে কোনো একটা সেবা কি করতে হবে? গ্রহণ করতে হবে। একটু খেয়াল রাখতে হবে। তবে উদ্যোক্তা হওয়ার জন্য আমার এখান থেকে যে কোনো একটা সেবা, এই সেবাটা যদি আপনি অন্য কোম্পানি থেকে নেন আপনি পাবেন হচ্ছে শুধু সেবা, বাট আমার থেকে নিলে সেবাও পাবেন, উদ্যোক্তাও হবে। উদ্যোক্তার জন্য কিন্তু আমি আলাদা করে পেমেন্ট নেই না, সার্ভিসের সাথে সাথে কি উদ্যোক্তা। তাহলে আমরা একটা ট্যুরিজম কোম্পানি করেছি, আমাদের একটা কোম্পানি লিমিটেড ট্যুরিজম, যেমন ঢাকা, কক্সবাজার, এরপরে দেখেন আছে ঢাকা, সেন্ট মার্টিন, ঢাকা, সাজেক, ঢাকা কি সিলেট, এভাবে অনেকগুলো ট্যুর প্যাকেজ আছে। আপনি চাইলে যে কোনো একটা ট্যুর কি করতে পারেন? নিতে পারেন। ট্যুরটা নেবেন, ট্যুরের মধ্যে একেবারে টোটাল কি 4 রাত 3 দিন 9 বেলা খাবার থেকে শুরু করে সব সাইট সিন থেকে শুরু করে স্লিপারে যেমন স্লিপারে আসবে, 3 স্টার হোটেল থাকবে স্ট্যান্ডার্ড। এই টোটাল প্যাকেজটার মূল্য কত? 11,500। তাহলে আপনি যে কোনো একটা ট্যুর প্যাকেজ গ্রহণ করেও ট্যুর পেলেন, বিনিময়ে আমাদের উদ্যোক্তা হয়ে গেলেন। উদ্যোক্তা হয়ে অতিথিকে লাইফ টাইম কি আয়ের অংশীদার হতে পারবে।
তাহলে এই যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনি কি হতে পারবেন, আপনি উদ্যোক্তা হতে পারবেন। তাহলে এখানে কোনো লাগবে। এরপর আসেন, আমরা জানি যে বাংলাদেশে মেন পাওয়ার মধ্যে রেমিটেন্স আসে, সেকেন্ড রেমিটেন্স আসে আগস্ট গার্মেন্টস থেকে, গার্মেন্টস অবস্থা খুব নাজুক। কারণ এখন বর্তমানে সেকেন্ড রেমিটেন্স বা সবচেয়ে বেশি আয় আসে যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। আমাদের বাচ্চারা কি করে, বাংলাদেশে বসে বিদেশি কাজ করে ডলার ইনকাম। আমরা এই ফ্রিল্যান্সিংটাকে কি করছি, কোর্সটা করাচ্ছি, যেখানে অন্যরা করা হচ্ছে এই কোর্সটা 35টা ক্লাস থেকে হয়, এবং সেখানে একেবারে খেয়াল করে দেখেন টোটাল অন্যরা এটা কোর্সটা নেই কত টাকা, 20,000 টাকা। আমরা 61% স্কলারশিপ দিয়ে এটাকে কত করে দিয়েছি, আমাদের লাভের দরকার নেই। আমাদের এখানে এখনো বাংলাদেশের রেমিটেন্স আসবে, সে উদ্যোক্তা হয়ে সে আমার এখানে ভূমিকা রাখতে পারে। এটা নিয়েও সে কি হতে পারে, উদ্যোক্তা। ঢাকা চাঁদ আমাদের একটা ক্রুজ আছে, নিজস্ব জাহাজ আছে অতিথি, সেটার মাধ্যমে ঢাকা চাঁদপুর এটাকে 6 মাস আমরা সেন্ট মার্টিনে, আর 6 মাস হচ্ছে কি ডাল সিজন আমরা কি চাঁদপুরে এটা নিয়ে নিই। ওই সেন্ট মার্টিন ট্যুর তো আগেই দেখেছেন। তার মানে একদিনের একটা ট্যুর আছে, সেটা একদিনে সেখানে প্রশিক্ষণ থেকে সাইট সিন, সকাল নাস্তা পাবেন, বিকেলের নাস্তা অতিথির, এবং এইটা নিয়েও আপনি একটা কি উদ্যোক্তা হতে পারবেন। এভাবে অনেকগুলো আছে। এরপরে আমরা অনেক সময় স্কিল হতে চাই, দক্ষ হতে চাই কোন বিষয়, আর দক্ষতা ছাড়া আসলে কোনো এগুলো সম্ভব না। এই দক্ষতার উপর আমরা কিছু ট্রেনিং করি। ট্যুরিজম আমরা আইটি ওয়ার্কশপের মধ্যে দুপুরে খাওয়ার, বিকেলে নাস্তা, আইটি উদ্যোক্তা কার্ড, একটা সার্টিফিকেটও তাকে দিই শেষে। এটা মূল্য কত, 2500 টাকা। চাইলে সে এটা নিয়েও উদ্যোক্তা হতে পারে, প্রশিক্ষিত হতে পারে। আমরা অ্যাপসটাকেও তাকে কি করে দিই, কানেক্ট করি। তার মানে আপনি যে কোনো একটা সেবা গ্রহণ করে আমাদের থেকে কি হতে পারে, আরো আছে অনেকগুলো হতে পারে। আমি প্রায় শেষ দিকে চলে আসি। একজন উদ্যোক্তা হলে, এখন প্রশ্ন হচ্ছে আপনার উদ্যোক্তা হলে আপনার লাভটা কি? উদ্যোক্তা হলেন, আমি মনে আছে আপনাদেরকে উদ্যোক্তার কাজ বলেছিলাম যে দুইটা পক্ষের সাথে অতিথিকে কি করে দেওয়া, সংযোগ করে দেওয়া। তাহলে এই দুটো পক্ষ কারা, একটা হলো ইউজার আর একটা হচ্ছে কি প্রপার্টি ওনার। এবার আসেন, আপনি যে উদ্যোক্তা হলেন, আপনার নামে একটা উদ্যোক্তা আইডি হয়ে গেল। হ্যাঁ, এখন এই উদ্যোক্তা আইডিটা রেফারেন্সে চাইলে আপনি আমাদের আপনার পরিচিত যারা আছে, যে যে এলাকায় আছে, যার যেখানে পরিচিতি আছে, তারা চাইলে প্রপার্টি গুলোকে আমাদের অ্যাপসের সাথে কি করতে পারে, রেজিস্টার করতে পারে। রেজিস্ট্রিটা কি কোনো টাকা লাগে না, ফ্রি বলে তো, ফ্রি। এই যে আপনি একটা হোটেল, একটা রিসোর্ট, একটা অ্যাপার্টমেন্ট আমরা আমাদের অ্যাপসের সাথে কি করে দিলেন, কানেক্ট করে দিলেন, এন্ট্রি করে দিলেন অথবা অ্যাড করে দিলেন, কোনো টাকা কি লাগছে? কিন্তু এই হোটেলটা, এই বাড়িটা, এই গাড়িটা যতদিন ভাড়া হবে অ্যাপসের মাধ্যমে, যতবার ভাড়া হবে, প্রতিবার ভাড়া থেকে আপনি কত পার্সেন্ট পাবেন? তার মানে আপনি আমার লাভের কত পার্সেন্ট অংশীদার? এটা একদিন, 2 দিন নাকি সারা জীবন? তার মানে পার্সেন্ট কয়টা ইনকাম পাবেন? একটা হোটেল জীবনে করছেন, একটা গাড়ি মোটরসাইকেল করছেন, এটা যতদিন ভাড়া হবে, যতবার ভাড়া হবে, ততবার আপনার অ্যাকাউন্টে 1% বলেন তো কাজ করছি কয়বার, কত টাকা লাগছে? 1 টাকা লাগবে। তাহলে দেখেন, ওই আমাদের দেশে একটা কথা বলে, বুদ্ধি থাকলে গরজামে থাকা লাগে। খেয়াল করছেন? তার মানে আপনার যে টাকা লাগবে ব্যবসা করতে, ইনকাম করতে, আসলে বিষয়টা আইডিয়া যে আসেন। তাহলে 1% এরকম আপনি অবনীত করতে পারবেন। এবার আসেন দ্বিতীয় কি করতে পারবেন, এই প্রপার্টিগুলো ব্যবহার করবে কারা, ইউজাররা। আপনি চাইলে, আমার ধরেন আমি আপনার পরিচিত, আপনি কি করলেন, আমাকে এই গুগল থেকে অতিথি অ্যাপসটা কি করে দিলেন, ডাউনলোড করলেন, কোনো টাকা লাগছে? ডাউনলোডের সময় একটা রেফারেন্স অপশন চাইবে। রেফারেন্সটা কার বসাবেন বলেন তো, কার? উদ্যোক্তা হিসেবে আপনার। এবার আমি এই অ্যাপসে ঢুকে যতদিন, যতবার ভাড়া নিব, যেটাই নিলে কেন, আমার ভাড়া থেকে আপনি ব্যবহার থেকে কত পার্সেন্ট পাবেন? তাহলে এরকম আপনারা আমাকে এরকম ইউজার বানাতে পারবেন কত? আনলিমিটেড। তাহলে আপনি যখন ইউজার বানাচ্ছেন, আমার অ্যাপসটা কিন্তু তার কাছে চলে গেছে। এভাবে এরকম ইউজার অলরেডি আমরা সারা পৃথিবীতে 100 কোটি বানানোর কিনেছি, বাংলাদেশে 5 কোটি। তাহলে খেয়াল করছেন কি পরিমাণ আয় করা সম্ভব? তাহলে 1%। এবার আসেন, আমাদের এখানে কেউ আয় করতে পারবে না যতক্ষণ সে আমার কি না হবে। আপনি কি বিকাশ থেকে, বিকাশ অ্যাপস থেকে আয় করতে পারবেন না, বিকাশের এজেন্ট হইতে হবে। ঠিক আমাদের এখানে আপনি উদ্যোক্তা হওয়া ছাড়া আমরা সারা পৃথিবীর সবাইকে আয়টা দিব না। আয়টা কাকে দিব? যে আমার পরিবারের। তাহলে আমার পরিবারের কে বলেন তো? যিনি আমার উদ্যোক্তা, তিনি আমার পার্টনার, পার্টনার সাথে আমি লাভ শেয়ার করব। তাহলে আমাদের এখান থেকে আয় করতে হলে তাকে কি হইতে হবে? উদ্যোক্তা। উদ্যোক্তা হতে গেলে কি লাগবে? ওই যে একটু পরে সেবাগুলো দেখাচ্ছি, যেগুলোটা সেবা গ্রহণ করে কি হইতে পারবেন। এই যে আপনার মাধ্যমে কেউ যদি উদ্যোক্তা হয়, সে একটা সেবা নিল, তাহলে আপনার মাধ্যমে কি আমার একটা সেবা বিক্রি হয়ে গেল না?
তাহলে আপনি কি সেখানে ভূমিকা রাখছেন, এই জন্য আপনি প্রতিটা মানে ইয়া থেকে সেবার বিক্রয় থেকে আপনি কি পাবেন, একটা রেফারেন্স কমিশন যতগুলো, এটা করতে পারেন আনলিমিটেড। এবার আসলে এই উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাব বানাইছি। বলেন তো আমরা যদি বলি একটা কি ফাউন্ডেশন বা ক্লাব হতো, ঠিক আমাদের এটা একটা শ্রেণীকে নিয়ে না, ঠিক আমাদের উদ্যোক্তাদেরকে আমরা এই ক্লাব বানাইছি। গুলশান ক্লাব, তারপর ঢাকা ক্লাব, রোটারি ক্লাব, তারপর হচ্ছে লায়ন্স ক্লাব আছে না, কিন্তু সব ক্লাবের মধ্যে থেকে কোনো টাকা আসে না, সবাইকে টাকা উল্টা দিতে হয়। একমাত্র পৃথিবীতে একটা মাত্র ক্লাবের নাম হচ্ছে অতিথি ক্লাব, যেখানে ক্লাব মেম্বারের উল্টা টাকা আসে, অর্থাৎ কোম্পানি লাভের অংশ পায়। আমি কি বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম একটু ভালো করে বুঝে নিতে হবে। তাহলে আপনারা চাইলে এই উদ্যোক্তারা একটু একটু কাজ করে করে কি হতে পারেন, ক্লাব মেম্বার। ক্লাব মেম্বার হলে সারা জীবন প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে যে লাভ হবে, যে বিক্রি হবে, লাভের একটা অংশ আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। তাহলে ক্লাব মেম্বার হবেন কয়বার, আর আয় পাবেন সারা জীবন প্রতি মাসে। এই জন্য আপনি চাইলে আমাদের উদ্যোক্তা ক্লাবের একটা কি হতে পারেন, একটু করে এটা ভেঙে দিচ্ছি। এরপর আসেন যারা ক্লাব মেম্বার হয় তারা কি হয়, তারা হচ্ছে এই অ্যাপস এর মাধ্যমে দেশে বিদেশে যত ভাড়া উঠবে তার 1.5% প্রতি মাসেই কাদেরকে ভাগ করে দিই, এই ক্লাব মেম্বার। এটাকে বলে গ্লোবাল সেল। ধরেন আমার আমেরিকা থেকে কি হয়েছে, ভাড়া আসছে, আমার দুবাই থেকে আসছে, বাট এটা 1.5% কে পাবে, যারা ক্লাব মেম্বার হবে তারা। তাহলে ক্লাব মেম্বার হচ্ছে এটাই হচ্ছে মূল ফোকাস, যে আমি কিভাবে ক্লাব মেম্বার হতে পারি। এরপর আসেন যারা ক্লাব মেম্বার হয় তারা যদি কোনো কারণে দুর্ঘটনা হয় অথবা মৃত্যুজনিত হয়, আমরা এক তারিখ তাদেরকে একটা কি দিই, তাদের বিপদে পাশে গিয়ে দাঁড়াই, তাদের বিনিময়ে আমরা কিছুই নেই না। তার মানে ধরেন তো একজন উদ্যোক্তা হলে তার এখানে কয় ধরনের সুযোগ আছে দেখুন তো, 6 ধরনের। পাঁচটা হচ্ছে আয়, একটা হচ্ছে কি, আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা একটা উদ্যোক্তা হয়ে চাইলে এই সুযোগগুলো গ্রহণ করতে পারি। এবার আসেন আমি এইদিকে দেন ইউজার থেকে 1%, আপনি যত ইউজার বানাবেন তাদের ব্যবহার থেকে 1%, এখান থেকে প্রপার্টি যতগুলো রেজিস্ট্রেশন করবেন সেগুলো যখনই ভাড়া হবে, যতবার ভাড়া হবে প্রত্যেকটা ভাড়া থেকে আপনি 1% পাবেন। আপনি চাইলে হিউজ একটা যতগুলো উদ্যোক্তাকে রেফারেন্স করবেন প্রত্যেকটা উদ্যোক্তাকে রেফারেন্স কমিশন পাবেন। হ্যাঁ, এভাবে। এরপরে আপনি ক্লাব মেম্বার হবেন। এখন এই অতিথি ক্লাব, যেটা নিয়ে আমার মূল আলোচনা করে আজকে শেষ করব, যে এই অতিথি ক্লাবের আপনি একজন উদ্যোক্তা মানে ক্লাবের মেম্বার হতে পারেন। আমরা অতিথি.com উদ্যোক্তাদের জন্য একটা ক্লাব রিওয়ার্ড রেখেছি। একজন উদ্যোক্তা রেজিস্ট্রেশন করলে, ধরেন ওই যে আমাদের ট্যুরিজম ট্যুর প্যাকেজ অথবা সফটওয়্যার প্যাকেজ অথবা ফ্রিল্যান্সিং, এগুলো যখনই যে নিবে এইটা লাভের থেকে এই ফান্ডে এসে কত টাকা জমবে, কত টাকা, যতগুলো সারা পৃথিবী থেকে 800 টাকা। এই 800 টাকা আমরা আমাদের ক্লাব ক্যাটাগরি আছে কয়টা দেখবেন, প্রত্যেকটা ক্লাবের লাইফ মেম্বার, তারপরে ওই যে সাধারণ মেম্বার, এগুলো থাকে না। আমাদেরও কি উদ্যোক্তা ক্লাবের 7টা ক্যাটাগরি আছে। আপনি যে কোনো ক্যাটাগরিতে থাকবেন ওই ক্যাটাগরির মধ্যে লাভের অংশীদার হবেন। তাহলে আমাদের এখানে এই যে ক্লাবগুলো আছে, ক্লাবগুলোর মধ্যে ফার্স্ট ক্লাবের নাম হচ্ছে কি, মার্জিনাল ক্লাব। আপনি চাইলে মার্জিনাল মানে প্রান্তিক উদ্যোক্তা ক্লাব। দ্বিতীয়টা যেটা আছে, একটু কাজ করে যদি আর একটু করবেন তাহলে কিছু পেতে পাবেন, ইমার্জিং মানে হলো কি, মানে কি বলা যায়, উদীয়মানের পরের ধাপটা যেটা, যে হ্যাঁ। এরপরটা যে হচ্ছে ডাইনামিক, গতিশীল। এরপরটা যেটা আছে সেটা হলো স্বনির্ভর, মানে আমি কারোর উপর নির্ভর না, আমি নিজের উপর কি সেলফ ডিপেন্ডেন্ট। এরপর আসেন আপনি, এরপর হচ্ছে ক্রিয়েটিভ, চাইলে আপনি ক্রিয়েটিভ উদ্যোক্তা হতে পারেন। হ্যাঁ, সৃষ্টিশীল, মার্চেন্ট উদ্যোক্তা হতে পারেন, বণিক বা কি বিজনেস উদ্যোক্তা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এসডি মানে অনারেবল ডাইরেক্টর। তার মানে একটা লোক চাইলে আমাদের এই পর্যায়ে এই ক্লাব মেম্বারগুলো হতে পারে। এবার আসেন এই যে প্রতিটা সেল থেকে, প্রতিটা সেবা থেকে 800 টাকা, এই 800 টাকা আবার কি হয়, প্রত্যেকটা ক্লাবে ভাগ হয়ে যায়। যে ক্লাবে থাকে সেই ক্লাবে, এটা হলো 50 টাকা, এখানে 50 টাকা, এখানে 100 টাকা, এখানে 350 টাকা, এখানে 150 টাকা, এখানে 50 টাকা, এখানে 50 টাকা, টোটাল 800 টাকা। তখন যা আসে সব প্রতি মাসে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। প্রতি মাসে সেলস থেকে প্রতি মাসে কি 1 তারিখ থেকে 30 তারিখের ভিতরে যত সেলস হয় আমরা 1 তারিখে তাদেরকে কি করে দিই, সবার অ্যাকাউন্টে চলে যায়। এটা কি 1 মাস পায়, 2 মাস মানে সারা জীবন পাবে। তারপর যে মাসে এখন এটা যে পাবে, এটা বলেন তো ফিক্সড হবে নাকি কম বেশি হতে পারে? কেন হতে পারে? কারণ এটা কি সুদ লাগাইছি, এটা ফিক্সড না। এটা হচ্ছে কি যে মাসে যতটুকু পাবে। তার মানে যে সেল যদি বেশি হয়, বেশি ইনকাম, কম হলে কম। কিন্তু আমরা যে পদ্ধতিতে ব্যবসা করি এটা কি কমার সুযোগ আছে না বাড়ার সুযোগ? বলেন তো, মানুষের দিন দিন প্রবণতা কি হইতেছে,
মানুষ এখন আধুনিক অ্যাপস এর মতো, তার মানে তখন এটা 100 এদিকে চলে যাচ্ছে। এবারে আমরা দেখাতে চাই যে এই ক্লাবের মেম্বার গুলো যারা হয়েছে তারা কোন সময় কত টাকা আয় করেছে। আমরা শুধুমাত্র তাহলে আগে প্রথমে দেখি যে ক্লাব মেম্বার গুলো কিভাবে হতে পারে। যেমন আপনি চাইলে এই মার্জিনাল ক্লাবের মেম্বার হতে পারেন, একবার আজীবন ইনকাম করবেন। করতে গেলে কি করতে হবে, এখানে দুই ভাবে হওয়া যায়। দেখেন কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দুইটা পক্ষ দরকার। একটা হচ্ছে কিছু কর্মী দরকার যারা কাজ করবে, কিন্তু শুধু কাজ করলো কিন্তু অর্থ সহযোগিতা নাই, তাহলে কি ওই প্রতিষ্ঠান উঠবে? তাহলে এক পক্ষ কাজ করবে, আমি বলি তাহলে দুই পক্ষের জন্য আমার এখানে কি করা আছে, দুই পক্ষ চাইলে আমার কি হতে পারে, ক্লাব মেম্বার হতে পারে। তাহলে যারা কাজ করবে তারা এভাবে হতে পারে যে আমার এখানে জেনারেল ইউজার কতজন দেখছেন, 10 জন ইউজার। ওই যে অ্যাপসটা ডাউনলোড করেছে, কোনো টাকা লাগছে না, ফ্রি ফ্রি। উদ্যোক্তা বানাইছে কয়জন, 10 জন। কি দিয়ে, হয়তো একটা ট্যুরিজম প্যাকেজ অথবা ফ্রিল্যান্সিং, এরকম 10 জন পার রেফারেন্সে। এবং তিনটা কি করছে, গাড়ি বাড়ি হোটেল বা 3টা বাইক বা যে কোনো ক্যাটাগরির 3টা প্রপার্টি রেজিস্ট্রেশন করছে। এই 3টি কাজ যখন একটু করেছে সে কোন ক্লাবের মেম্বার হয়েছে, এখানে 50 টাকা আছে। একটু বেশি কাজ যখন করছে সে কোন ক্লাবে গেছে বলুন তো, আর একটু বেশি কাজ করে সে কোথায় গেছে। তার মানে আমি যখন ইউজার বানাচ্ছি আমার ইউজার কি 10 জন হবে নাকি আরো বাড়তে পারে, তাহলে এটা তো কেন বাড়তেছে না। এইভাবে যখন আমি একটু বেশি কাজ করবো তখন আমি ইমার্জেন্সে যাব, তখন আমি কি করবো জানেন, এই 50টা এই ক্লাবে আসলে এই টাকার ভাগও পাবো, এই টাকার ভাগও পাবো। মানে একবার যদি ক্লাবে ঢুকি ওই ক্লাবের থেকে ইনকাম আর কখনো বন্ধ। এবার আমি প্রথম ক্লাবের মেম্বার হয়ে দ্বিতীয় ক্লাবে গেছি, তাহলে আমি কি শুধু দ্বিতীয়টা পাবো না প্রথমটাও পাবো, তার মানে এটাও পাবো এটাও পাবো। যখন তৃতীয় ক্লাবে আসবো তখন এটাও পাবো এটাও পাবো এটাও পাবো। এই জন্য ইনকামটা কি হবে প্রত্যেক ক্লাবে। তার মানে এরপর দেখেন স্বনির্ভর। আপনি যদি 100 জন ইউজার, 100 জন উদ্যোক্তা, 30টা প্রপার্টি যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি কোন ক্লাবের মেম্বার, তখন আপনার স্বনির্ভর ক্লাবে আসলে এই সবগুলো ইনকাম পাবে। কারণ প্রত্যেক মাসে আমাদের আয়টা ক্রিয়েটিভ ক্লাবে যারা যাবে তারা আরেকটু কাজ করলে কি মার্চেন্ট ক্লাবে, আরেকটু কাজ করলে কি এসডি ক্লাবে এখন পর্যন্ত। এবার আসেন আমরা যিনি একটু কাজ করে মার্জিনাল উদ্যোক্তা হয়েছে তিনি, আমি গত 2 মাসের একটা পরিসংখ্যান দেখাই। তিনি জানুয়ারিতে পেয়েছে লাভের অংশ কত টাকা, 1590 টাকা। ফেব্রুয়ারিতে কত পেয়েছে দেখেন তো, কেন এটা কম না? তার মানে ওই মাসে কি জানুয়ারিতে ব্যবসা কি হয়েছে, আবার আরেক মাসে 2600 টাকা হয়েছে, তার মানে এই মাসে কি হয়েছে। ঠিক এইভাবে এই যিনি আমাদের ইমার্জেন্সি তিনি এটা পেয়েছেন, যিনি ডাইনামিক হয়েছেন তিনি এই টাকা পেয়েছেন ওই একই মাসে। যিনি স্বনির্ভর হয়েছে, আমাদের এখানে স্বনির্ভরটা হচ্ছে স্টার্টিং ক্লাব ভিত্তি। এবার স্বনির্ভর কত পেয়েছে দেখেন তো, হ্যাঁ 17,000 লাভের। এটা কি কাজের অংশ নাকি কোম্পানির লাভের অংশ? কোম্পানির লাভের অংশ। কাজের অংশ তো 1% ওইগুলো। এরপরে ফেব্রুয়ারিতে কত পেয়েছে, ঠিক ক্রিয়েটিভরা জানুয়ারি মাসে হচ্ছে 1,56,000 আর ফেব্রুয়ারিতে 1 লক্ষ কি মার্চেন্টটা পেয়েছে, ফেব্রুয়ারিতে জানুয়ারিতে পেয়েছে 15 লাখ, ফেব্রুয়ারিতে পেয়েছে কত 11 লাখ। এইচডিটা এখন পর্যন্ত আমাদের হয়নি। তার মানে এরকম মার্চেন্ট ক্লাবের মেম্বার আছে 17 জন। কতজন, যারা এই স্ট্যান্ডার্ড ইনকাম প্রফিটটা পায়। এরকম ক্রিয়েটিভ ক্লাবের মেম্বার আছে 450 প্রায়, যারা এই স্ট্যান্ডার্ড ইনকাম পায়। এবার যারা স্বনির্ভর আছে, যারা এই স্ট্যান্ডার্ড ইনকাম পায়, প্রফিটের অংশ পায়, এরকম আছে প্রায় 13,000 প্লাস। আর এইগুলো আমার হিসাবে তার মানে কি পরিমাণে জনগোষ্ঠী অতিথির মাধ্যমে আর্থিকভাবে কি হচ্ছে, শুধুমাত্র উদ্যুক্ত হয়ে। এবার আসেন একেবারে শেষের দিকে চলে আসছি। এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে গ্লোবাল সেলস কমিশন। সেটা হচ্ছে হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, শেয়ার রুম, কনভেনশন, ট্রান্সপোর্ট, বুকিং সবকিছুর মাধ্যমে অতিথি যত টাকা ভাড়া পায় তার 1.5% কি হয়, এই ক্লাবের মধ্যে কি হয়, 6টা ক্লাবে কি 7টা ক্লাবে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এবার এইটাও আমাদের এখানে এই পার্সেন্টেজ করা আছে যে এত পার্সেন্ট এই ক্লাবে পাবে। এই ক্লাব অনুপাতে তারা প্রতি মাসে কি এই ইনকামটা পেয়ে যাচ্ছে। এখন এই ইনকামটা দিন দিন কি হচ্ছে বলেন তো, একটা সময় এই ইনকামটা থেকে লাখ টাকা আয় আসবে, কারণ যত বেশি বুকিং বাড়বে। এবার কোন একটা ব্যক্তি যদি উদ্যোক্তা যদি আমরা যে কোনো একটা ক্লাবে যদি ক্ষতিগ্রস্ত হয় অথবা ডিসেবল হয়ে যায়, তাদের জন্য আমাদের কি আছে
যে ক্লাবে আছে সেই ক্লাব অনুপাতে একটা টাকা আমরা এককালীন তার পাশে দাঁড়াই। যেমন স্বনির্ভর কত 1 লাখ টাকা দিই, ভাই বিপদে আছে তার পাশে 1 লাখ টাকা নিয়ে গেলে মনে হবে যে 1 কোটি টাকার চেয়েও কি বেশি। তিনি বলে দেন 2.5 এবং 5 লাখ টাকা। তার মানে এই 6টা ইনকাম আমাদের অলরেডি সুযোগ আছে। এবার আসেন প্রশ্ন হচ্ছে আমরা এটা দেখিয়ে ফেলেছি, এটা নিয়ে এটা আর করব না। হ্যাঁ, এবার আসেন আমাদের এখানে কয়টি ক্লাব দেখিয়েছি? 7টি ক্লাব। তার মানে 7টি ক্লাব, তার ভিতরে সবচেয়ে ইফেক্টিভ ক্লাব যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে আমাদের স্বনির্ভর ক্রিয়েটিভ মার্চেন্ট ক্লাব। এই 3টা ক্লাব, তাহলে এই 3টা বলে প্রফিটের অ্যামাউন্টটাতে অনেক বেশি হয়। তাহলে আপনি চাইলে স্বনির্ভর উদ্যোক্তা হতে পারেন, তাহলে এখানে স্বনির্ভর ক্রিয়েটিভ মার্চেন্ট হতে পারেন। এটা হওয়ার ক্ষেত্রে 2টা পদ্ধতি আছে, একটা হচ্ছে কাজ করে হতে পারবেন, আর একটা হচ্ছে কি চাইলে বিনিয়োগ করেও হতে পারবেন। তাহলে কাজ করে কিভাবে হবে? 100 ইউজার বানাইতে হবে, 100 উদ্যোক্তা বানাইতে হবে, 30টা প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে। এখন অনেকজন ব্যক্তি আছে তিনি বলতেছেন ভাই আমি একজন ব্যাংকের কি সিইও, আমি একটা ব্রিগেডিয়ার জেনারেল, আমি একজন কি বড় মাপের ব্যক্তিত্ব, আমার পক্ষে তো একটা উদ্যোক্তা বানানো সম্ভব। তাহলে বলেন তো তার জন্য কি আমার ব্যবস্থা থাকতে হবে না? তারপর আমি বলছি যে আপনাকে যদি কেউ মনে করেন কাজ করে হবে তাহলে তখন কোনো সমস্যা নেই, তাকে বিনিয়োগে আসতে হবে না। যদি বিনিয়োগ নাই তাহলে আমি বলছি যে তার জন্য ব্যবস্থা হচ্ছে এলিটদের জন্য, যারা এলিট পার্সন আছে তাদের জন্য দ্বিতীয় ব্যবস্থা, সেটা হচ্ছে আপনি চাইলে আমার এখানে স্বনির্ভর উদ্যোক্তা কি আছে প্যাকেজই করে দিয়েছি, মানে সে অনেকগুলো সেবাকে একত্রিত করে এটা কি করে দিয়েছি, প্যাকেজ করে দিয়েছি। আপনি চাইলে এই প্যাকেজটা নিলেও আপনি সরাসরি উদ্যোক্তা না বানিয়েও কি হতে পারবেন। এবার আসেন আপনি যে প্যাকেজটা নিলেন এই প্যাকেজটা থেকে একটা টাকা আমি কি করব, আমার 20-15 জনের একটা মার্কেটিং কি আছে, টিম আছে, আপনি যে কাজটা করেন নাই ওই টিমের পিছনে আমি এটা খরচ করে আপনার কাজটা করে দিব। থার্ড পার্টি সলিউশন আমি করতে পারি না, আমারটা কি করে দিবে, আমি টাকা বিনিয়োগ করছি, আমার কাজটা আনদিন করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু কাজটা কিন্তু হবে। তাহলে আমরা একটা স্বনির্ভর উদ্যোক্তা প্যাকেজ কিনে আমরা কি হতে পারি এলিটদের জন্য। এটা আমার শেষ আলোচনা। আমরা কি করেছি টোটাল সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে একটা করে কি করতেছি রিজোর্ট বানাচ্ছি। হোটেল থাকবে, সেখানে কটেজ থাকবে, থিম পার্ক থাকবে। এই প্রথমটা শুরু হচ্ছে একেবারে, চলেন আমরা এই প্রথমটা আমরা এটা সরাসরি আমরা বিক্রি করেছি। এই প্রথমটাতে একেবারে ইয়াতে এটা করে এখানে প্রায় 500 না 700 শতক জায়গা আছে, মানে 7 একর উপরে আমাদের একটা রিসোর্ট হচ্ছে। এই রিসোর্টটা আমরা একটু ভালো করে একটু দেখে দিই। রিসোর্টের উপরে আমি ছোট্ট একটা প্রামাণ্য চিত্র আপনারা খুব ভালো লাগবে, এটা দিয়ে শেষ শব্দ নিজের মালিকানায়। আমরা যারা কাজ করার সুযোগ আছে চাইলে যদি আমার একটু সামর্থ্য থাকে আমি একটা শেয়ার ক্রয় করেও আমি অতিথি কি হতে পারি, স্বনির্ভর উদ্যোক্তা হতে পারি। এবার আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি, সেটা হচ্ছে এই অতিথি সিটি এন্ড রিসোর্ট যেটা হচ্ছে এটা শুধু ঢাকাতে না পুরো বিভাগ এবং থানাতে হবে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কেন এটা করতেছেন? দেখবেন আমাদের প্রত্যেকের মনের ভিতরে একটা শুদ্ধ ভাষণ আছে, সেটা কি? সেটা হচ্ছে আমি জীবনে আয় করি এবং একটু সম্পদের কি হই অংশীদার হই। এটা আমাদের মনের ভিতরে না যে আমি একটু আয় করবো, একটু কি সম্পদের মালিক হবো। এই অতিথির এই যাদের সুপ্ত মানে স্বপ্নরা আছে তারা এই সিটি রিসোর্টের মাধ্যমে আমরা কি করতে পারি এই ভাষণটা পূর্ণ করতে পারি। আমি আয় করবো স্বনির্ভর থেকে, আবার রিসোর্টের মালিক হয়ে সম্পদের মালিক হবো। আমি কি একটু বুঝাতে পারলাম আপনাদেরকে? তার মানে চাইলে আমরা এটা যে কোনো একটা শেয়ার ক্রয় করেও আমরা আমাদের এই অতিথির একজন স্বনির্ভর উদ্যোক্তা হতে পারি, ক্রিয়েটিভ উদ্যোক্তা হতে পারে, মার্চেন্ট উদ্যোক্তা হতে পারে, শুধু ভলিউমের পার্থক্য। আসেন তাহলে এখানে অনেকগুলো দেখছেন সাবকবলা জমি একেবারে আপনাকে টোটাল রেজিস্ট্রি অফিস থেকে এই স্থাপনাটা বিশেষ করে রিসোর্টটা যতটুকু জমির উপর ঘটতেছে গড়ে আপনার ভাগে যতটুকু পড়ে শেয়ার অনুপাতে আমরা আপনাকে কি করে দিচ্ছি জমি রেজিস্ট্রি করে দিচ্ছি রেজিস্ট্রি অফিস থেকে। এবার এই জমিটা কি খালি থাকবে না, এটার উপর স্থাপনা হবে, এই স্থাপনার 20 স্কয়ার ফিট আপনার নামে লিখে দিচ্ছি। খেয়াল করবেন, তার মানে আপনি যে টাকাটা বিনিয়োগ করছেন এই টাকা কিন্তু আপনার কাছে আছে, কারণ আপনি চাইলে সেলও করে দিতে পারবেন। আবার এইটা নেওয়ার কারণে অতিথির একজন উদ্যোক্তা হয়ে মাসে অতিথির অর্থের যে আয় আছে সারা পৃথিবী থেকে সে আয়ের একটা কি হলেন, কখনো 10,000, কখনো 12,000, কখনো 15,000, কখনো 20,000। হ্যাঁ আসে তাহলে এই সুবিধাগুলোর কথাই বলেছিলাম। এখানে একটি শেয়ারের মূল্য আপনারা জানেন কত, 3,10,000। এবার আসেন আমাদেরও এমডি সাহেব সবকিছু সবসময় সহজ করে দেন।
এটাকেও একটু সহজ করছে। সেটা কি, যে অনেকে চাইলে 3,10,000 টাকা একসাথে দিতে পারে না, তাদের জন্য উনি কি করছে, একটু পার্ট করে দিয়েছে। সেটা কি, চাইলে 2,10,000 টাকা বুকিং দিয়েও আপনি অতিথি কি হতে পারবেন, সেটা নিতে পারবেন এবং স্বনির্ভর উদ্যোক্তা হবেন, মাসে আয় করবেন, মালিক হবেন, দলিলও পাবেন। কিন্তু আপনি 3,10,000 শেয়ারটা 2,10,000 দিলে আপনার কাছে কোম্পানি কত পায়? মজার বিষয় বলছে, দেখেন আমরা শর্ত দিতে পারতাম যে টাকাটা যখন দিবেন তখন দলিল দিবেন, কিন্তু আমাদের এমডি সাহেব বলছেন না, একটা লোক একসাথে 1 লক্ষ টাকা দেওয়াটা তাদের কষ্ট হবে, তাহলে কি করব আমরা, এই বাকি 2 লক্ষ টাকা শেয়ার মালিক হবে, স্বনির্ভর হবে, সবকিছু পাবে যা যা আছে, কিন্তু এই 1 লক্ষ টাকা তাকে আমি একটা সুযোগ করে দিচ্ছি, আমি তাকে আয় দিচ্ছি, আবার আয়ের একটা অংশ আমি এটার সাথে কি করে দিব, অ্যাডজাস্ট করে সমন্বয় করে দিব। তার মানে আয় করে দায় শোধ, আর আয়ের ব্যবস্থা করে দিল কে আবার, আমি বুঝতে পারছি। তার মানে যত টাকা প্রতি মাসে পাবেন 3 ভাগের 1 ভাগ কি করব, আমাদের এমডি সাহেব চলে আসে, তার মানে গড়ে, তার মানে চাইলে আমরা 2টি শেয়ার নিতে পারি, তাহলে দ্বিগুণ ইনকাম, 2টি আইডি হবে স্বনির্ভর। যদি বলে যে আমরা 5টি শেয়ার নিব, তাহলে কয়টি হবে, 5। এই 5টি শেয়ার যদি আমরা ক্রয় করি, তাহলে এই 5টি শেয়ারের ক্রয় মূল্য কত দাঁড়ায়, লিখেছি ক্রয়, আমি কিন্তু বিনিয়োগ লিখিনি, কারণ আপনি মোবাইল দোকানে গেলেন, গিয়ে একটি মোবাইল কিনলেন, কিনে টাকা পরিশোধ করলেন, মোবাইল নিয়ে চলে আসলেন, তাহলে আপনাকে যেটা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি, এখন রেজিস্ট্রি দলিল আপনার কাছে থাকার কারণে আপনার টাকাটা কার কাছে আছে, আপনার কাছে আছে, তাহলে আপনি কি বলবেন আমি বিনিয়োগ করেছি? খেয়াল করে, আবার খেয়াল করে, তাহলে ব্যাংকে এই টাকাটা সুদ আকারে আমরা সবসময় বলি, কারণ ফিক্সড, তাহলে কত আসতো, 800 টাকা করে, আমি ধরলাম বেশি দিল 1,000 টাকা, তাহলে এই 5টি শেয়ার থেকে মানে 10,50,000 টাকা ব্যাংকে রাখলে আপনার কত আসতো, 10,000 টাকা, তাও ফিক্সড, এটা সুদ। আরেকটা জিনিস হচ্ছে, 1 বছর পর কি ওই জায়গা থাকবে নাকি বাড়বে বলো তো? আমরা জমির সম্বন্ধে জানি, ডেভেলপ